সোমার গল্পের আসরে সবাইকে স্বাগত। আজ পড়ব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস রজনীর দ্বিতীয় পর্ব। এর আগে প্রথম পর্বে আমরা দেখেছি রজনী নামের জন্মান্ধ এক ফুলওয়ালি কিভাবে অন্ধ হয়েও ধনীপুত্র শচীন্দ্রের প্রেমে পড়ে এবং সে দরিদ্র একথা সত্য নয়। দেখা যায় যে শচীন্দ্র যে সম্পত্তি ভোগ করছে তা প্রকৃত পক্ষে আসলে রজনীরই। এরপর কি হয় তা দেখব আমরা আজকের পর্বে। গল্পটা পুরো শোনার অনুরোধ রইল। এ ভার আমার প্রতি হইয়াছে, রজনীর জীবন চরিত্রের এ অংশ আমাকে লিখিতে হইবে। লিখিব। আমি রজনীর বিবাহের সকল উদ্যোগ করিয়াছিলাম। বিবাহের দিন প্রাতে শুনিলাম যে রজনী পলাইয়াছে, তাহাকে আর পাওয়া যায় না। তাহার অনেক অনুসন্ধান করিলাম, পাইলাম না। কেহ বলিল সে ভ্রষ্টা। আমি বিশ্বাস করিলাম না। আমি তাহাকে অনেকবার দেখিয়াছিলাম। শপথ করিতে পারি সে কখন ভ্রষ্টা হইতে পারে না। তবে ইহা হইতে পারে যে সে কুমারী, কৌমার্যাবস্থাতেই কাহারও প্রণয়াসক্ত হইয়া বিবাহ শঙ্কায় গৃহত্যাগ করিয়াছে। কিন্তু ইহাতেও দুইটি আপত্তি। প্রথম, সে অন্ধ, সে কি প্রকারে সাহস করিয়া আশ্রয় ত্যাগ করিয়া যাইবে? দ্বিতীয়ত, যে অন্ধ সে কি প্রণয়াসক্ত হইতে পারে? মনে করিলাম কদাচ না। কেহ হাসিও না, আমার মতো গণ্ডমূর্খ অনেক আছে। আমরা খান ২-৩ বহি পড়িয়া মনে করি জগতের চেতনা চেতনের গুড়াদপি গূঢ় তত্ত্ব সকলেই নখদর্পণ করিয়া ফেলিয়াছি। যাহা আমাদের বুদ্ধিতে ধরে না তাহা বিশ্বাস করি না। ঈশ্বর মানি না, কেননা আমাদের ক্ষুদ্র বিচার শক্তিতে সে বৃহত্তত্ত্বের মীমাংসা করিয়া উঠিতে পারি না। অন্ধের রূপোন্মাদ কি প্রকারে বুঝিব? সন্ধান করিতে করিতে জানিলাম যে যে রাত্রি হইতে রজনী অদৃশ্য হইয়াছে সেই রাত্রি হইতে হীরালালও অদৃশ্য হইয়াছে। সকলে বলিতে লাগিল হীরালালের সঙ্গে সে কুলত্যাগ করিয়া গিয়াছে। অগত্যা আমি এই সিদ্ধান্ত করিলাম যে হীরালাল রজনীকে ফাঁকি দিয়া লইয়া গিয়াছে। রজনী পরমা সুন্দরী, কানা হোক এমন লোক নাই যে তাহার রূপে মুগ্ধ হইবে না। হীরালাল তাহার রূপে মুগ্ধ হইয়া তাহাকে বঞ্চনা করিয়া লইয়া গিয়াছে। অন্ধকে বঞ্চনা করা বড় সুসাধ্য। কিছুদিন পরে হীরালাল দেখা দিল। আমি তাহাকে বলিলাম, তুমি রজনীর সংবাদ জানো? সে বলিল, না। কি করিব, নালিশ ফরিয়াদ হইতে পারে না। আমার জ্যেষ্ঠকে বলিলাম। জ্যেষ্ঠ বলিলেন, রাস্কেলকে মার। কিন্তু মারিয়া কি হইবে? আমি সংবাদপত্রে বিজ্ঞাপন দিতে আরম্ভ করিলাম। যে রজনীর সন্ধান দিবে তাহাকে অর্থ পুরস্কার দিব। ঘোষণা করিলাম। কিছু ফল হইল না। রজনী জন্মান্ধ, কিন্তু তাহার চক্ষু দেখিলে অন্ধ বলিয়া বোধ হয় না। চক্ষে দেখিতে কোনো দোষ নাই। চক্ষু বৃহৎ, সুনীল, ভ্রমর কৃষ্ণ তারা বিশিষ্ট, অতি সুন্দর চক্ষু, কিন্তু কটাক্ষ নাই। চাক্ষুষ স্নায়ুর দোষে অন্ধ। স্নায়ুর নিশ্চেষ্টতা বশত রেটিনাস্থিত প্রতিবিম্ব মস্তিষ্কে গৃহীত হয় না। রজনী সর্বাঙ্গ সুন্দরী, বর্ণ উদ্ভেদ প্রমুখ, নিতান্ত নবীন কদলীপত্রের ন্যায় গৌর, গঠন বর্ষা জলপূর্ণ তরঙ্গিনীর ন্যায় সম্পূর্ণতা প্রাপ্ত, মুখকান্তি গম্ভীর, গতি অঙ্গভঙ্গি সকল মৃদু, স্থির এবং অন্ধতাবশত সর্বদা সংকোচ জ্ঞাপক, হাস্য দুঃখময়। সচরাচর এই স্থির প্রকৃতি সুন্দর শরীরে সেই কটাক্ষহীন দৃষ্টি দেখিয়া কোন ভাস্কর্যপটু শিল্পকরের যত্ন নির্মিত প্রস্তরময়ী স্ত্রীমূর্তি বলিয়া বোধ হইত। রজনীকে প্রথম দেখিয়াই আমার বিশ্বাস হইয়াছিল যে এই সৌন্দর্য অনিন্দনীয় হইলেও মুগ্ধকর নহে। রজনী রূপবতী, কিন্তু তাহার রূপ দেখিয়া কেহ কখনো পাগল হইবে না। তাহার চক্ষের সে মোহিনী গতি নাই।
সৌন্দর্য দেখিয়া লোকে প্রশংসা করিবে, বোধহয় সে মূর্তি সহজে ভুলিবেও না। কেননা সে স্থির, গম্ভীর কান্তির একটু অদ্ভুত আকর্ষণী শক্তি আছে। কিন্তু সেই আকর্ষণ অন্যবিধ, ইন্দ্রিয়ের সঙ্গে তাহার কোনো সম্বন্ধ নাই। যাহাকে পঞ্চবাণ বলে, রজনী রূপের সঙ্গে তাহার কোনো সম্বন্ধ নাই। নাই কি? সে যাহা হোক, আমি মধ্যে মধ্যে চিন্তা করিতাম রজনীর দশা কি হইবে। সে ইতর, লোকের কন্যা, কিন্তু তাহাকে দেখিয়াই বোধ হয় যে সে ইতর প্রকৃতি বিশিষ্ট নহে। ইতর লোক ভিন্ন, তাহার অন্যত্র বিবাহের সম্ভাবনা নাই। ইতর লোকের সঙ্গেও এককালে বিবাহ ঘটে নাই। দরিদ্রের ভার্যা গৃহকর্মের জন্য যে ভার্যার অন্ধতা নিবন্ধন গৃহকর্মের সাহায্য হইবে না, তাহাকে কোন দরিদ্র বিবাহ করিবে? কিন্তু ইতর লোক ভিন্ন এই ইতর বৃত্তিপরায়ণ কায়স্থের কন্যাকে বিবাহ করিবে, তাহাতে আবার এ অন্ধ। এরূপ স্বামীর সহবাসে রজনীর দুঃখ ভিন্ন সুখের সম্ভাবনা নাই। দুশ্ছেদ্য কণ্টক কানন মধ্যে যত্ন পালনীয় উদ্যান পুষ্পের জন্মের ন্যায় এই রজনীর পুষ্প বিক্রেতার গৃহে জন্ম ঘটিয়াছে। কণ্টকাবৃত্ত হইয়াই ইহাকে মরিতে হইবে। তবে আমি গোপালের সঙ্গে ইহার বিবাহ দিবার জন্য এত ব্যস্ত কেন ঠিক জানি না। তবে ছোটমার দৌরাত্ম্য বড়, তাহারই উত্তেজনাতে ইহার বিবাহ দিতে প্রবৃত্ত হইয়াছিলাম। আর বলিতে কি, যাহাকে স্বয়ং বিবাহ করিতে না পারি তাহার বিবাহ দিতে ইচ্ছা করে। এ কথা শুনিয়া অনেক সুন্দরী মধুর হাসিয়া জিজ্ঞাসা করিতে পারেন, তোমার মনে মনে রজনীকে বিবাহ করিতে ইচ্ছা আছে কি? না, সেই ইচ্ছা নাই। রজনী সুন্দর হইলেও অন্ধ, রজনী পুষ্প বিক্রেতার কন্যা এবং রজনী অশিক্ষিতা। রজনীকে আমি বিবাহ করিতে পারি না, ইচ্ছাও নাই। আমার বিবাহে অনিচ্ছাও নাই। তবে মনোমতো কন্যা পাই না। আমি যাহাকে বিবাহ করিব সে রজনীর মতো সুন্দরী হইবে, অথচ বিদ্যুৎ কটাক্ষ বর্ষিণী হইবে। বংশমর্যাদায় শাহ আলমের বা মল্লাররাও হুঙ্কারের প্রপারপসং পৌত্রী হইবে, বিদ্যায় লীলাবতী বা শাপভ্রষ্টা সরস্বতী হইবে এবং পতিভক্তিতে সাবিত্রী হইবে। চরিত্রে লক্ষ্মী, রন্ধনে দ্রৌপদী, আদরে সত্যভামা এবং গৃহকর্মে গদার মা। আমি পান খাইবার সময়ে পানের লবঙ্গ খুলিয়া দিবে, তামাকু খাইবার সময়ে হুঁকায় কলিকা আছে কিনা বলিয়া দিবে, আহারের সময় মাছের কাঁটা বাছিয়া দিবে এবং স্নানের পর গা মুছিয়াছি কিনা তদারক করিবে। আমি চা খাইবার সময়ে দোয়াতের ভিতরে চামচে পুরিয়া চার অনুসন্ধান না করি এবং কালির অনুসন্ধান চার পাত্র মধ্যে কলম না দিই, তদ্বিষয়ে সতর্ক থাকিবে। পিকদানিতে টাকা রাখিয়া বাক্সের ভিতর ছেপ না ফেলি, তাহার খবরদারি করিবে। বন্ধুকে পত্র লিখিয়া আপনার নামে শিরোনামা দিলে সংশোধন করাইয়া লইবে। পয়সা দিতে টাকা দিতেছি কিনা খবর লইবে। নোটের পিঠে দোকানের চিঠি কাটিতেছি কিনা দেখিবে এবং তামাশা করিবার সময়ে বিয়ানের নামের পরিবর্তে ভক্তিমতী প্রতিবাসিনীর নাম করিলে ভুল সংশোধন করিয়া লইবে। ঔষধ খাইতে ফুলের তৈল না খাই, চাকরানির নাম করিয়া ডাকিতে হৌসের সাহেবের মেমের নাম না ধরি, এ সকল বিষয়ে সর্বদা সতর্ক থাকিবে। এমতো কন্যা পাই তবে বিবাহ করি। আপনারা যে ইনি ওকে টিপিয়া হাসিতেছেন, আপনাদের মধ্যে যদি কেহ অবিবাহিতা এবং এই সকল গুণে গুণবতী থাকেন তবে বলুন, আমি পুরোহিত ডাকি। শেষে রাজচন্দ্র দাসের কাছে শুনিতে পাইলাম যে রজনীকে পাওয়া গিয়াছে, কিন্তু রাজচন্দ্র দাস এ বিষয়ে আমাদিগের সঙ্গে বড় চমৎকার ব্যবহার করিতে লাগিল। রজনীকে কোথায় পাওয়া গেল, কি প্রকারে পাওয়া গেল, তাহা কিছুই বলিল না। আমরা অনেক জিজ্ঞাসা করিলাম, কিছুতেই কোনো কথা বাহির করিতে পারিলাম না।
সে কেনই বা গৃহত্যাগ করিয়া গিয়াছিল তাহাও জিজ্ঞাসাবাদ করিলাম, তাহাও বলিল না। তাহার স্ত্রীও ঐরূপ। ছোট মা সূচির ন্যায় লোকের মনের ভিতর প্রবেশ করেন, কিন্তু তাহার কাছ হইতে কোনো কথাই বাহির করিতে পারিলাম না। শেষে রাজচন্দ্র ও তাহার স্ত্রীও আমাদিগের বাড়ি আসা পরিত্যাগ করিল। ছোট মা কিছু দুঃখিত হইয়া তাহাদিগের অনুসন্ধানে লোক পাঠাইলেন। লোক ফিরিয়া আসিয়া বলিল যে উহারা সপরিবারে অন্যত্র উঠিয়া গিয়াছে, সাবেক বাড়িতে আর নাই। কোথায় গিয়াছে তাহার কোন ঠিকানা করিতে পারিল না। ইহার 1 মাস পরে একজন ভদ্রলোক আমার সঙ্গে সাক্ষাৎ করিতে আসিলেন। তিনি আসিয়াই আপনি আত্মপরিচয় দিলেন। আমার নিবাস কলিকাতায় নহে, আমার নাম অমরনাথ ঘোষ, আমার নিবাস শান্তিপুর। তখন আমি তাহার সঙ্গে কথোপকথনে নিযুক্ত হইলাম। কি জন্য তিনি আসিয়াছিলেন আমি তাহাকে হঠাৎ জিজ্ঞাসা করিতে পারিলাম না। তিনিও প্রথমে কিছু বলিলেন না। সুতরাং সামাজিক ও রাজকীয় বিষয় ঘটিত নানা কথাবার্তা হইতে লাগিল। দেখিলাম তিনিও কথাবার্তায় অত্যন্ত বিচক্ষণ, তাহার বুদ্ধি মার্জিত, শিক্ষা সম্পূর্ণ এবং চিন্তা বহু দূরগামিনী। কথাবার্তায় একটু অবসর পাইয়া তিনি আমার টেবিলের ওপর স্থিত শেক্সপিয়ার গ্যালারির পাতা উল্টাইতে লাগিলেন। ততক্ষণ আমি অমরনাথকে দেখিয়া লইতে লাগিলাম। অমরনাথ দেখিতে সুপুরুষ, গৌরবর্ণ, কিঞ্চিৎ খর্ব, স্থূলও নহে, শীর্ণও নহে, বড় বড় চক্ষু, কেশগুলি সূক্ষ্ম, কুঞ্চিত, যত্নরঞ্জিত। বেশভূষার পারিপাট্যের বাড়াবাড়ি নাই, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন বটে। তাহার কথা কহিবার ভঙ্গি অতি মনোহর, কণ্ঠ অতি সুমধুর। দেখিয়া বুঝিলাম লোক অতি সুচতুর। শেক্সপিয়ার গ্যালারি পাতা উল্টানো শেষ হইলে অমরনাথ নিজ প্রয়োজনের কথা কিছু না বলিয়া ওই পুস্তকস্থিত চিত্র সকলের সমালোচনা আরম্ভ করিলেন। আমাকে বুঝাইয়া দিলেন যে যাহা বাক্য এবং কার্য দ্বারা চিত্রিত হইয়াছে তাহা চিত্রফলকে চিত্রিত করিতে চেষ্টা পাওয়া ধৃষ্টতার কাজ। সে চিত্র কখনোই আপনি এই চিত্রে ধৈর্য, মাধুর্য, নম্রতা পাইতেছে না, কিন্তু ধৈর্যের সহিত সে সাহস কই, নম্রতার সঙ্গে সে সতীত্বের অহংকার কই। জুলিয়েটের মূর্তি দেখাইয়া কহিলেন, এ নবযুবতীর মূর্তি বটে, কিন্তু ইহাতে জুলিয়েটের নবযৌবনের অদমনীয় চাঞ্চল্য কই। অমরনাথ এইরূপে কত বলিতে লাগিলেন। শেক্সপিয়ারের নায়িকাগণ হইতে শকুন্তলা, সীতা, কাদম্বরী, বাসবদত্তা, রুক্মিণী, সত্যভামা প্রভৃতি আসিয়া পড়িল। অমরনাথ একে একে তাহাদিগের চরিত্রের বিশ্লেষণ করিলেন। প্রাচীন সাহিত্যের কথায় ক্রমে প্রাচীন ইতিহাসের কথা আসিয়া পড়িল। তৎপ্রসঙ্গে তাসিতস, প্লুটার্ক, থুকিদিদিস প্রভৃতির অপূর্ব সমালোচনার অবতারণা হইল। প্রাচীন ইতিবৃত্ত লেখকদিগের মতো মত লইয়া অমরনাথ কোম্তের ত্রৈকালিক উন্নতি সম্বন্ধীয় মতের সমর্থন করিলেন। কোম্ত হইতে তাহার সমালোচক মিল ও হক্সলির কথাও আসিল। হক্সলি হইতে ওয়েন ও ডারউইন, ডারউইন হইতে বুকনেয়ার, শোপেনহায়ার প্রভৃতির সমালোচনা আসিল। অমরনাথ অপূর্ব পাণ্ডিত্য স্রোত আমার কর্ণরন্ধ্রে প্রেরণ করিতে লাগিলেন। আমি মুগ্ধ হইয়া আসল কথা ভুলিয়া গেলাম। বেলা গেল দেখিয়া অমরনাথ বলিলেন, মহাশয়কে আর বিরক্ত করিব না। যে জন্য আসিয়াছিলাম তাহা এখনো বলা হয় নাই। রাজচন্দ্র দাস যে আপনাদিগকে ফুল বেচিত, তাহার একটি কন্যা আছে? আমি বলিলাম, আছে বোধহয়। অমরনাথ ঈষৎ হাসিয়া বলিলেন, বোধহয় নয়, সে আছে। আমি তাহাকে বিবাহ করিব স্থির করিয়াছি। আমি অবাক হইলাম। অমরনাথ বলিতে লাগিলেন, আমি রাজচন্দ্রের নিকটে এই কথা বলিতেই গিয়াছিলাম, তাহাকে বলা হইয়াছে। এক্ষণে আপনাদিগের সঙ্গে একটা কথা আছে। যে কথা বলিব
তাহা মহাশয়ের পিতার কাছে বলাই আমার উচিত, কেননা তিনি কর্তা। কিন্তু আমি যাহা বলিব তাহাতে আপনাদিগের রাগ করিবার কথা। আপনি সর্বাপেক্ষা স্থির স্বভাব এবং ধর্মজ্ঞ, এজন্য আপনাকেই বলিতেছি। আমি চলিলাম। কি কথা মহাশয়? অমরনাথ বলিলেন, রজনীর কিছু বিষয় আছে। আমি বলিলাম, সে কি? সে যে রাজচন্দ্রের কন্যা। অমরনাথ বলিল, রাজচন্দ্রের পালিত কন্যা মাত্র। আমি বলিলাম, তবে সে কাহার কন্যা? কোথায় বিষয় পাইল? এ কথা আমরা এতদিন কিছু শুনিলাম না কেন? অমরনাথ বলিল, আপনারা যে সম্পত্তি ভোগ করিতেছেন, ইহাই রজনীর। রজনী মনোহর দাসের ভাতুস কন্যা। একবার প্রথমে চমকিয়া উঠিলাম, তারপর বুঝিলাম যে কোন জাল সাজে জুয়াচোরের হাতে পড়িয়াছি। প্রকাশ্যে উচ্চ হাস্য করিয়া বলিলাম, মহাশয়কে নিষ্কর্মা লোক বলিয়া বোধ হইতেছে। আমার অনেক কর্ম আছে, এক্ষণে আপনার সঙ্গে রহস্যের আমার অবসর নাই। আপনি গৃহে গমন করুন। অমরনাথ বলিল, তবে উকিলের মুখে সংবাদ শুনিবেন। এদিকে বিষ্ণুরাম বাবু সংবাদ পাঠাইয়া দিলেন যে মনোহর দাসের উত্তরাধিকারী উপস্থিত হইয়াছে, বিষয় ছাড়িয়া দিতে হইবে। অমরনাথ তবে জুয়াচোর জালসাজ নহে? কে উত্তরাধিকারী? তাহা বিষ্ণুরাম বাবু প্রথমে কিছু বলেন নাই, কিন্তু অমরনাথের কথা স্মরণ হইল। বুঝি রজনীই উত্তরাধিকারিণী। যে ব্যক্তি দাবিদার সে যে মনোহর দাসের যথার্থ উত্তরাধিকারী, তদ্বিষয়ে নিশ্চয়তা আছে কিনা ইহা জানিবার জন্য বিষ্ণুরাম বাবুর কাছে গেলাম। আমি বলিলাম, মহাশয়, পূর্বে বলিয়াছিলেন যে মনোহর দাস সপরিবারে জলে ডুবিয়া মরিয়াছে, তাহার প্রমাণও আছে। তবে তাহার আবার ওয়ারিশ আসিল কোথা হইতে? বিষ্ণুরাম বাবু বলিলেন, হরেকৃষ্ণ দাস নামে তাহার এক ভাই ছিল, জানেন বোধ হয়। আমি বলিলাম, তা তো জানি, কিন্তু সেও তো মরিয়াছে। বটে, কিন্তু মনোহরের পর মরিয়াছে, সুতরাং সে বিষয়ের অধিকারী হইয়া মরিয়াছে। তা হোক, কিন্তু হরেকৃষ্ণরও তো এক্ষণে কেহ নাই। পূর্বে তাহাই মনে করিয়া আপনাদিগকে বিষয় দিয়াছিলাম, কিন্তু এক্ষণে জানিতেছি যে তাহার এক কন্যা আছে। তবে এতদিন সে কন্যার কোনো প্রসঙ্গ উত্থাপিত হয় নাই কেন? হরেকৃষ্ণের স্ত্রী তাহার পূর্বে মরে। স্ত্রীর মৃত্যুর পরে শিশুকন্যাকে পালন করিতে অক্ষম হইয়া হরেকৃষ্ণ কন্যাটিকে তাহার শ্যালীকে দান করে। তাহার শ্যালী ওই কন্যাটিকে আত্মকন্যাবৎ প্রতিপালন করে এবং আপনার বলিয়াই পরিচয় দেয়। হরেকৃষ্ণের মৃত্যুর পর তাহার সম্পত্তি লাওয়ারেশ বলিয়া ম্যাজিস্ট্রেট সাহেব কর্তৃক গৃহীত হওয়ার প্রমাণ পাইয়া আমি হরেকৃষ্ণকে লাওয়ারেশ মনে করিয়াছিলাম, কিন্তু এক্ষণে হরেকৃষ্ণের একজন প্রতিবেশী আমার নিকট উপস্থিত হইয়া তাহার কন্যার কথা প্রকাশ করিয়াছে। আমি তাহার প্রদত্ত সন্ধানের অনুসরণ করিয়া জানিয়াছি যে তাহার কন্যা আছে বটে। আমি বলিলাম, যে হয় একটা মেয়ে ধরিয়া হরেকৃষ্ণ দাসের কন্যা বলিয়া ধূর্ত লোক উপস্থিত করিতে পারে, কিন্তু সে যে যথার্থ হরেকৃষ্ণ দাসের কন্যা তাহার কিছু প্রমাণ আছে কি? আছে বলিয়া বিষ্ণুরাম বাবু আমাকে একটি কাগজ দেখিতে দিলেন। বলিলেন, এ বিষয়ে যে যে প্রমাণ সংগৃহীত হইয়াছে তাহা উহাতে ইয়াদাস্ত করিয়া রাখিয়াছি। আমি ওই কাগজ লইয়া পড়িতে লাগিলাম। তাহাতে পাইলাম যে হরেকৃষ্ণ দাসের শ্যালীপতি রাজচন্দ্র দাস এবং হরেকৃষ্ণের কন্যার নাম রজনী। প্রমাণ যাহা দেখিলাম তাহা ভয়ানক বটে। আমরা এতদিন অন্ধ রজনীর ধনে ধনী হইয়া তাহাকে দরিদ্র বলিয়া ঘৃণা করিতেছিলাম। বিষ্ণুরাম একটি যৌবনবন্দির জাবেতা নকল আমার হাতে দিয়া বলিলেন, এক্ষণে দেখুন এই জোবানবন্দি কাহার। আমি পড়িয়া দেখিলাম যে জোবানবন্দির বক্তা হরেকৃষ্ণ দাস। ম্যাজিস্ট্রেটের সম্মুখে তিনি এক বালাচুরির মোকদ্দমায় এই জোবানবন্দি দিতেছেন। জোবানবন্দিতে পিতার নাম ও বাসস্থান লেখা থাকে, তাহাও পড়িয়া দেখিলাম। তাহা মনোহর দাসের পিতার নাম ও বাসস্থানের সঙ্গে মিলিল। বিষ্ণুরাম জিজ্ঞাসা করিলেন,
মনোহর দাসের ভাই হরেকৃষ্ণর এই জবানবন্দি বলিয়া আপনার বোধ হইতেছে কি না? বোধ হইতেছে। যদি সংশয় থাকে তবে এখনই তাহা ভঞ্জন হইবে। পড়িয়া যাউন। পড়িতে লাগিলাম যে সে বলিতেছে, আমার 6 মাসের একটি কন্যা আছে। 1 সপ্তাহ হইল তাহার অন্নপ্রাশন দিয়াছি। অন্নপ্রাশনের দিন বৈকালে তাহার বালা চুরি গিয়াছে। এই পর্যন্ত পড়িয়া দেখিলে বিষ্ণুরাম বলিলেন, দেখুন কত দিনের জবানবন্দি। জবানবন্দির তারিখ দেখিলাম। জবানবন্দি 19 বৎসরের। বিষ্ণুরাম বলিলেন, ওই কন্যা বয়স এক্ষণে হিসাব কত হয়? 19 বৎসর কয় মাস? প্রায় 20। রজনীর বয়স কত অনুমান করেন? প্রায় 20। পড়িয়া যাউন। হরেকৃষ্ণ কিছু পরে বালিকার নামোল্লেখ করিয়াছেন। আমি পড়িতে লাগিলাম। দেখিলাম যে এক স্থানে হরেকৃষ্ণ পুনঃপ্রাপ্ত বালা দেখিয়া বলিতেছেন, এই বালা আমার কন্যা রজনীর বালা বটে। আর বড় সংশয়ের কথা রহিল না। তথাপি পড়িতে লাগিলাম। প্রতিবাদীর মোক্তার হরেকৃষ্ণকে জিজ্ঞাসা করিতেছেন, তুমি দরিদ্র লোক, তোমার কন্যাকে সোনার বালা দিলে কি প্রকারে? হরেকৃষ্ণ উত্তর দিতেছে, আমি গরিব, কিন্তু আমার ভাই মনোহর দাস 10 টাকা উপার্জন করেন। তিনি আমার মেয়েকে সোনার গহনাগুলি দিয়াছেন। তবে যে এই হরেকৃষ্ণ দাস আমাদিগের মনোহর দাসের ভাই, তদ্বিষয়ে আর সংশয়ের স্থান রহিল না। পরে মোক্তার আবার জিজ্ঞাসা করিতেছেন, তোমার ভাই তোমার পরিবার বা তোমার আর কাহাকে কখন অলঙ্কার দিয়াছে? না। পুনশ্চ প্রশ্ন, সংসার খরচ দেয়? না। তবে তোমার কন্যাকে অন্নপ্রাশনে সোনার গহনা দিবার কারণ কি? আমার এই মেয়েটি জন্মান্ধ, সেজন্য আমার স্ত্রী সর্বদা কাঁদিয়া থাকে। আমার ভাই ও ভাইজ তাহাতে দুঃখিত হইয়া আমাদিগের মনোদুঃখ যদি কিছু নিবারণ হয়, এই ভাবিয়া অন্নপ্রাশনের সময় মেয়েটিকে এই গহনাগুলি দিয়াছিলেন। জন্মান্ধ? তবে যে সে এই রজনী, তদ্বিষয়ে আর সংশয় কি? আমি হতাশ হইয়া জবানবন্দি রাখিয়া দিলাম। বলিলাম, আমার আর বড় সন্দেহ নাই। বিষ্ণুরাম বলিলেন, অত অল্প প্রমাণে আপনাকে সন্তুষ্ট হইতে বলি না। আর একটা জবানবন্দির নকল দেখুন। দ্বিতীয় জবানবন্দিও দেখিলাম যে উহাও ওই কথিত বালাচুরির মোকদ্দমায় গৃহীত হইয়াছিল। এই জবানবন্দিতে বক্তা রাজচন্দ্র দাস। তিনি একমাত্র কুটুম্ব বলিয়া ওই অন্নপ্রাশনে উপস্থিত ছিলেন। তিনি হরেকৃষ্ণের শ্যালীপতি বলিয়া আত্মপরিচয় দিতেছেন এবং চুরির বিষয় সকল সপ্রমাণ করিতেছেন। বিষ্ণুরাম বলিলেন, উপস্থিত রাজচন্দ্র দাস সেই রাজচন্দ্র দাস। সংশয় থাকে ডাকিয়া তাহাকে জিজ্ঞাসা করুন। আমি বলিলাম, নিষ্প্রয়োজন। বিষ্ণুরাম আরও কতকগুলি দলিল দেখাইলেন। সে সকলের বৃত্তান্ত সবিস্তারে বলিতে গেলে সকলের ভালো লাগবে না। ইহা বলিলেই যথেষ্ট হইবে যে এই রজনী দাসী যে হরেকৃষ্ণ দাসের কন্যা, তদ্বিষয়ে আমার সংশয় রহিল না। তখন দেখিলাম বৃদ্ধ পিতামাতা লইয়া অন্যের জন্য কাতর হইয়া বেড়াইব। বিষ্ণুরামকে বলিলাম, মোকদ্দমা করা বৃথা। বিষয় রজনী দাসীর, তাহার বিষয় তাহাকে ছাড়িয়া দিব। তবে আমার জ্যেষ্ঠ সহোদর এ বিষয়ে আমার সঙ্গে তুল্যাধিকারী, তাহাকে জিজ্ঞাসা করার অপেক্ষা রহিল মাত্র। আমি একবার আদালতে গিয়া আসল জবানবন্দি দেখিয়া আসিলাম। এখন পুরানো নথি ছিঁড়িয়া ফেলে তখন রাখিত। আসল দেখিয়া জানিলাম যে নকলে কোনো কৃত্রিমতা নাই। বিষয় রজনীকে ছাড়িয়া দিলাম। রজনীকে বিষয় ছাড়িয়া দিলাম, কিন্তু কেহ তো সে বিষয় দখল করিল না। রাজচন্দ্র দাস একদিন দেখা করিতে আসিল। তাহার মুখে শুনিলাম সে সিমলায় একটি বাড়ি কিনিয়া সেইখানে রজনীকে লইয়া আছে। জিজ্ঞাসা করিলাম, টাকা কোথায় পাইলে? রাজচন্দ্র বলিল, অমরনাথ কর্য দিয়াছেন, পশ্চাৎ বিষয় হইতে শোধ হইবে। জিজ্ঞাসা করিলাম যে, তবে তোমরা বিষয়ে দখল লইতেছ না কেন? তাহাতে সে বলিল, সে সকল কথা অমরনাথবাবু জানে। অমরনাথবাবু কি রজনীকে বিবাহ করিয়াছেন?
তাহাতে রাজচন্দ্র বলিল, না। পরে রাজচন্দ্রের সঙ্গে কথোপকথন করিতে করিতে আমি জিজ্ঞাসা করিলাম, রাজচন্দ্র, তোমায় এতদিন দেখি নাই কেন? রাজচন্দ্র বলিল, একটু গা ঢাকা হইয়াছিলাম। কার কি চুরি করিয়াছ যে গা ঢাকা হইয়াছিলে? চুরি করিব কার? তবে অমরনাথবাবু বলিয়াছিলেন যে এখন বিষয় লইয়া গোলযোগ হইতেছে, এখন একটু আড়াল হওয়াই ভালো, মানুষের চক্ষু লজ্জা আছে তো। অর্থাৎ পাছে আমরা কিছু ছাড়িয়া দিতে অনুরোধ করি, অমরনাথবাবু বিজ্ঞ লোক দেখিতেছি। তা যা হোক, এখন যে বড় দেখা দিলে। আপনার ঠাকুর আমাকে ডাকাইয়াছেন। আমার ঠাকুর? তিনি তোমার সন্ধান পাইলেন কি প্রকারে? খুঁজিয়া খুঁজিয়া। এত খোঁজাখুঁজি কেন? তোমার বিষয় ছাড়িয়া দিতে অনুরোধ করিবার জন্য নয় তো? না না না, তা কেন, আর একটা কথার জন্য। এখন রজনীর কিছু বিষয় হইয়াছে শুনিয়া অনেক সম্বন্ধ আসিতেছে, তা কোথায় সম্বন্ধ করি তাই আপনাদের জিজ্ঞাসা করিতে আসিয়াছি। কেন? অমরনাথবাবুর সঙ্গে তো সম্বন্ধ হইতেছিল, তিনি এত করিয়া রজনীর বিষয় উদ্ধার করিলেন, তাকে ছাড়িয়া কাহাকে বিবাহ দিবে? যদি তাঁর অপেক্ষা ভালো পাত্র পাই? অমরনাথের অপেক্ষা ভালো পাত্র কোথায় পাইবে? মনে করুন আপনি যেমন, এমনই পাত্র যদি পায়। আমি একটু চমকিলাম, বলিলাম, তাহা হইলে অমরনাথের অপেক্ষা ভালো পাত্র হইল না। কিন্তু ছেদ কথা ছাড়িয়া দাও, তুমি কি আমার সঙ্গে রজনীর সম্বন্ধ করিতে আসিয়াছ? রাজচন্দ্র একটু কুণ্ঠিত হইল, বলিল, হ্যাঁ তাই বটে, এ সম্বন্ধ করিতেই কর্তা আমাকে ডাকাইয়াছিলেন। শুনিয়া আকাশ হইতে পড়িলাম। সম্মুখে দারিদ্র রাক্ষসকে দেখিয়া ভীত হইয়া পিতা যে সম্বন্ধ করিতেছেন তাহা বুঝিতে পারিলাম। রজনীকে আমি বিবাহ করিলে ঘরের বিষয় ঘরে থাকিবে, আমাকে অন্ধপুষ্প নারীর কাছে বিক্রয় করিয়া পিতা বিক্রয় মূল্যস্বরূপ হৃত সম্পত্তি পুনঃপ্রাপ্ত হইবেন। শুনিয়া হাড় জ্বলিয়া গেল। রাজচন্দ্রকে বলিলাম, তুমি এখন যাও, কর্তার সঙ্গে আমার সে কথা হইবে। আমার রাগ দেখিয়া রাজচন্দ্র পিতার কাছে গেল। সে কি বলিল বলিতে পারি না। পিতা তাহাকে বিদায় দিয়া আমাকে ডাকাইলেন। তিনি আমাকে নানা প্রকারে অনুরোধ করিলেন, রজনীকে বিবাহ করিতেই হইবে, নহিলে সপরিবারে মারা যাইব, খাইব কি? তাহার দুঃখ ও অকাতরতা দেখিয়া আমার দুঃখ হইল না, বড় রাগ হইল। আমি রাগ করিয়া চলিয়া গেলাম। পিতার কাছ হইতে গিয়া আমার মার হাতে পড়িলাম। পিতার কাছে রাগ করিলাম, কিন্তু মার কাছে রাগ করিতে পারিলাম না। তাহার চক্ষের জল অসহ্য হইল। সেখান হইতে পলাইলাম। কিন্তু আমার প্রতিজ্ঞা স্থির রহিল। সে রজনীকে দয়া করিয়া গোপালের সঙ্গে বিবাহিত করিবার উদ্যোগ করিয়াছিলাম, অজিত তাহার টাকার লোভে তাহাকে সঙ্গে বিবাহ করিব? বিপদে পড়িয়া মনে করিলাম ছোট মার সাহায্য লইব। গৃহের মধ্যে ছোট মাই বুদ্ধিমতী। ছোট মার কাছে গেলাম। ছোট মা, আমাকে কি রজনীকে বিবাহ করিতে হইবে? আমি কি অপরাধ করিয়াছি? ছোট মা চুপ করিয়া রহিলেন। তুমিও কি ওই পরামর্শে? বাছা, রজনী তো সৎ কায়স্থের মেয়ে, হইলই বা। আমি জানি সে সচ্চরিত্রা, তাহাও স্বীকার করি। সে পরম সুন্দরী, পদ্মচক্ষু। বাবা, যদি পদ্মচক্ষুই খোঁজো তবে তোমার আরেকটি বিবাহ করিতে কতক্ষণ? সে কি মা, রজনীর টাকার জন্য রজনীকে বিবাহ করিয়া তার বিষয় লইয়া তারপর তাকে ঠেলিয়া ফেলিয়া দিয়া আর একজনকে বিবাহ করা কেমন কাজটা হইবে? ঠেলিয়া ফেলিবে কেন? তোমার বড় মা কি ঠেলা আছেন? এ কথার উত্তর ছোট মার কাছে করিতে পারা যায় না। তিনি আমার পিতার দ্বিতীয় পক্ষের বনিতা। বহু বিবাহের দোষের কথা তাহার সাক্ষাতে কি প্রকারে বলিব? সে কথা না বলিয়া বলিলাম, আমি এ বিবাহ করিব না। তুমি আমায় রক্ষা করো, তুমি সব পারো। ছোট মা বলিল, আমি না বুঝি এমন নহে, কিন্তু বিবাহ না করিলে আমরা সপরিবারে অন্যভাবে মারা যাইব। আমি সকল কষ্ট সহ্য করিতে পারি, কিন্তু
তোমাদিগের অন্ন কষ্ট আমি চক্ষে দেখিতে পারিব না। তোমার সহস্র বৎসর পরমায়ু হইউক, তুমি ইহাতে অমত করিও না। আমি বলিলাম, টাকাই কি এত বড়? ছোট মা বলিল, তোমার আমার কাছে নহে, কিন্তু যাহারা তোমার আমার সর্বস্ব তাহাদের কাছে বটে। দেখো, তোমার জন্য আমরা তিনজনে প্রাণ দিতেও পারি, তুমি আমাদিগের জন্য একটি অন্ধ কন্যা বিবাহ করিতে পারিবে না? বিচারে ছোট মার কাছে হারিলাম। হারিলে রাগ বাড়ে, আমার রাগ বাড়িল। আমার মনে মনে বিশ্বাস ছিল যে টাকার জন্য রজনীকে বিবাহ করা বড় অন্যায়। অতএব আমি দম্ভ করিয়া বলিলাম, তোমরা যাহাই বলো না কেন, আমি এ বিবাহ করিব না। ছোট মাও দম্ভ করিয়া বলিলেন, তুমিও যাই বলো না কেন, আমি যদি কায়েতের মেয়ে হই তবে তোমার এই বিবাহ দিবই দিব। আমি হাসিয়া বলিলাম, তবে বোধ হয় তুমি গোয়ালার মেয়ে, আমার এ বিবাহ দিতে পারিবে না। ছোট মা বলিলেন, না বাবা, আমি কায়েতের মেয়ে। ছোট মা বড় দুষ্ট, আমাকে বাবা বলিয়া গালি ফিরাইয়া দিলেন। আমাদিগের বাড়িতে এক সন্ন্যাসী আসিয়া মধ্যে মধ্যে থাকিত। কেহ সন্ন্যাসী বলিত, কেহ ব্রহ্মচারী, কেহ দণ্ডী, কেহ অহবদূত। পরিধানে গৈরিক বাস, কণ্ঠে রুদ্রাক্ষ মালা, মস্তকে রুক্ষ কেশ, জটা নহে, রক্তচন্দনের ছোট রকমের ফোঁটা। বড় একটা ধুলাকাদার ঘটানায় সন্ন্যাসী জাতির মধ্যে ইনি একটু বাবু। খড়ম চন্দন কাঠের, তাহাতে হাতির দাঁতের বউল। তিনি যাই হউন, বালকেরা তাহাকে সন্ন্যাসী মহাশয় বলিতে বলিয়া আমিও তাহাকে তাহাই বলিব। পিতা কোথা হইতে তাহাকে লইয়া আসিয়াছিলেন। অনুভবে বুঝিলাম, পিতার মনে মনে বিশ্বাস ছিল সন্ন্যাসী নানাবিধ ঔষধ জানে এবং তান্ত্রিক যাগযজ্ঞে সুদক্ষ। বিমাতা বন্ধা। পিতার অনুষ্কম্পায় সন্ন্যাসী উপরের একটা বৈঠকখানায় আসিয়া দখল করিয়াছিল। ইহা আমার একটু বিরক্তিকর হইয়া উঠিয়াছিল। আবার সন্ধ্যাকালে সূর্যের দিকে মুখ করিয়া সারঙ্গ রাগিণীতে আচার্য ছন্দে স্তোত্র পাঠ করিত। ভণ্ডামি আর আমার সহ্য হইল না। আমি তাহার অর্ধচন্দ্রের ব্যবস্থা করিবার জন্য তাহার নিকট গেলাম। বলিলাম, সন্ন্যাসী ঠাকুর, ছাদের উপর মাথামুণ্ড কী বকিতেছিলে? সন্ন্যাসী হিন্দুস্থানি, কিন্তু আমাদিগের সঙ্গে যে ভাষায় কথা কহিত তাহার 14 আনা নিভাজ সংস্কৃত, একানা হিন্দি, একানা বাংলা। আমি বাংলায় রহিলাম। সন্ন্যাসী উত্তর করিলেন, কেন, কি বকি, আপনি কি জানেন না? আমি বলিলাম, বেদমন্ত্র। সন্ন্যাসী বলল, হইলে হইতে পারে। আমি বলিলাম, পড়িয়া কি হয়? কিছু না। উত্তরটুকু সন্ন্যাসীর জিদ, আমি এটুকু প্রত্যাশা করি নাই। তখন জিজ্ঞাসা করিলাম, তবে পড়েন কেন? কেন, শুনিতে কি কষ্টকর? না, শুনিতে মন্দ নয়, বিশেষ আপনি সুকণ্ঠ। তবে যদি কিছু ফল নয় তবে পড়েন কেন? যেখানে ইহাতে কাহারও কোনো অনিষ্ট নাই সেখানে পড়ায় ক্ষতি কি? আমি জারি করিতে আসিয়াছিলাম, কিন্তু দেখিলাম যে একটু হটিয়াছি, সুতরাং আমাকে চাপিয়া ধরিতে হইল। বলিলাম, ক্ষতি নাই, কিন্তু নিষ্ফলে কেহ কোনো কাজ করে না। যদি বেদগান নিষ্ফল তবে আপনি বেদগান করেন কেন? আপনিও তো পণ্ডিত, আপনিই বলুন দেখি, বৃক্ষের ওপর কোকিল গান করে কেন? ফাঁপড়ে পড়িলাম। ইহার 2টি উত্তর আছে। এক, ইহাতেই কোকিলের সুখ। দ্বিতীয়, স্ত্রী কোকিলকে মোহিত করিবার জন্য। কোনটি বলি? প্রথমটি আগে বলিলাম। গাইয়াই কোকিলের সুখ, গাইয়াই আমার সুখ। তবে টপ্পা, খেয়াল প্রভৃতি থাকিতে বেদগান করেন কেন? কোন কথাগুলি সুখকর? সামান্য গণিকাগণের কদর্য চরিত্রের গুণগান সুখকর, না দেবতাদিগের অসীম মহিমাগান সুখকর? হারিয়া দ্বিতীয় উত্তরে গেলাম। কোকিল গায় কোকিল পত্নীকে মোহিত করিবার জন্য। মোহনার্থ যে শারীরিক স্ফূর্তি, তাহাতে জীবের সুখ। কণ্ঠস্বরের স্ফূর্তি সেই শারীরিক স্ফূর্তির অন্তর্গত। আপনি কাহাকে মুগ্ধ করিতে চাহেন?
সন্ন্যাসী হাসিয়া বলিলেন, আমার আপনার মনকে, মন আত্মার অনুরাগী নহে, আত্মার হিতকারী নহে, তাহাকে বশীভূত করিবার জন্য গায়। আমি বলিলাম, আপনার দার্শনিক মন এবং আত্মা পৃথক বলিয়া মানেন? কিন্তু মন একটি পৃথক, আত্মা একটি পৃথক পদার্থ, ইহা মানিতে পারি না। মনেরই ক্রিয়া দেখিতে পাই, ইচ্ছা প্রবৃত্তাদি আমার মনে, সুখ আমার মনে, দুঃখ আমার মনে, তবে আবার মনের অতিরিক্ত আত্মা কেন মানিব? যাহার ক্রিয়া দেখি তাহাকেই মানিব, যাহার কোনো চিহ্ন দেখি না তাহাকে মানিব কেন? সন্ন্যাসী বলিল, তবে বলো না কেন মন ও শরীর এক? শরীর ও মনের প্রভেদ কেন মানিব? যে কিছু কার্য করিতেছ সকলই শরীরের কার্য, কোনটি মনের কার্য? চিন্তা প্রবৃত্তি ভোগাদি। সন্ন্যাসী বলিল, কিসে জানিলে সে সকল শারীরিক ক্রিয়া নহে? আমি বলিলাম, তাহাও সত্য বটে, মন শরীরের ক্রিয়া মাত্র। ভালো ভালো, তবে আর একটু এসো, বলো না কেন যে শরীরও পঞ্চভূতের ক্রিয়া মাত্র? শুনিয়াছি তোমরা পঞ্চভূত মানো না, তোমরা বহুভূতবাদী। তাই হইউক, বলো না কেন যে খিতাদি বা অন্য ভূতগণ শরীর রূপ ধারণ করিয়া সকলই করিতেছে। এই যে তুমি আমার সঙ্গে কথা কহিতেছ, আমি বলি যে কেবল খিতাদ দিয়ে আমার সম্মুখে দাঁড়াইয়া শব্দ করিতেছে, শচীন্দ্রনাথ নহে। মন ও শরীর আদির কল্পনার প্রয়োজন কি? খিতাদি ভিন্ন, শচীন্দ্রনাথের অস্তিত্ব মানি না। হারিয়া ভক্তিভাবে সন্ন্যাসীকে প্রণাম করিয়া উঠিয়া গেলাম, কিন্তু সেই অবধি সন্ন্যাসীর সঙ্গে একটু সম্প্রীতি হইল। সর্বদা তাহার কাছে আসিয়া বসিতাম এবং শাস্ত্রীয় আলাপ করিতাম। দেখিলাম সন্ন্যাসীর অনেক প্রকার ভণ্ডামি আছে। সন্ন্যাসী ঔষধ বিলায়, সন্ন্যাসী হাত দেখিয়া গনিয়া ভবিষ্যৎ বলে, সন্ন্যাসীর যোগ ঘুমাদিও মধ্যে মধ্যে করিয়া থাকে, নল চালে চোর বলিয়া দেয়, আরও কত ভণ্ডামি করে। একদিন আমার অসহ্য হইয়া উঠিল। একদিন আমি তাহাকে বলিলাম, আপনি মহামহোপাধ্যায় পণ্ডিত, আপনার এ সকল ভণ্ডামি কেন? কোনটা ভণ্ডামি? এই নলচালা, হাত গনা প্রভৃতি কতকগুলা অনিশ্চিত বটে, কিন্তু তথাপি কর্তব্য। যাহা অনিশ্চিত জানিতেছেন তদ্বারা লোককে প্রতারণা কেন করেন? তোমরা মরা কাটো কেন? শিক্ষার্থ। যাহারা শিক্ষিত তাহারা কাটে কেন? তত্ত্বানুসন্ধানের জন্য। আমরাও তত্ত্বানুসন্ধানের জন্য এ সকল করিয়া থাকি। শুনিয়াছি বিলাতি পণ্ডিতের মধ্যে অনেকে বলেন, লোকের মাথার গঠন দেখিয়া তাহার চরিত্রের কথা বলা যায়। যদি মাথার গঠনে চরিত্র বলা যায়, তবে হাতের রেখা দেখিয়াই বা কেন না বলা যাইবে? ইহা মানি যে হাতের রেখা দেখিয়া কেহ এ পর্যন্ত ঠিক বলিতে পারে নাই। ইহার কারণ এই হইতে পারে যে ইহার প্রকৃত সংকেত অদ্যাপি পাওয়া যায় নাই, কিন্তু ক্রমে ক্রমে হাত দেখিতে দেখিতে প্রকৃত সংকেত পাওয়া যাইতে পারে, এজন্য হাত পাইলেই দেখি। আমি বলিলাম, আর নল চালা? তোমরা লৌহের তারে পৃথিবীময় লিপি চালাইতে পারে, আমরা কি নলটি চালাইতে পারি না? তোমাদের একটি ভ্রম আছে, তোমরা মনে করো যে যাহা ইংরেজরা জানে তাহাই সত্য, যাহা ইংরেজি জানে না তাহা অসত্য, তাহা মনুষ্য জ্ঞানের অতীত, তাহা অসাধ্য। বস্তুত তাহা নহে, জ্ঞান অনন্ত। কিছু তুমি জানো, কিছু আমি জানি, কিছু অন্যে জানে, কিছু কেহই বলিতে পারে না যে সে আমি সব জানি, আর কেহ আমার জ্ঞানে অতিরিক্ত কিছু জানে না। কিছু ইংরেজ জানে, কিছু আমাদের পূর্বপুরুষেরা জানিতেন। ইংরেজরা যাহা জানে ঋষিরা তাহা জানিতেন না, ঋষিরা যাহা জানিতেন ইংরেজরা এ পর্যন্ত তাহা জানিতে পারে নাই। সেই সকল আর্যবিদ্যা প্রায় লুপ্ত হইয়াছে। আমরা কেহ কেহ দুই একটি বিদ্যা জানি, যত্নে গোপন রাখি, কাহাকেও শিখায় না। আমি হাসিলাম। সন্ন্যাসী বলিলেন, তুমি বিশ্বাস করিতেছ না?
কিছু প্রত্যক্ষ দেখিতে চাও? আমি বলিলাম, দেখিলে বুঝিতে পারি। সন্ন্যাসী বলিল, পশ্চাতে দেখাইব। এক্ষণে তোমার সঙ্গে আমার একটি বিশেষ কথা আছে। আমার সঙ্গে তোমার ঘনিষ্ঠতা দেখিয়া তোমার পিতা আমাকে অনুরোধ করিয়াছেন যে তোমাকে বিবাহ প্রবৃত্তি দিই। আমি হাসিয়া বলিলাম, প্রবৃত্তি দিতে হইবে না, আমি বিবাহ প্রস্তুত। কিন্তু কিন্তু কি? কন্যা কই? এক কানা কন্যা আছে, তাহাকে বিবাহ করিব না। এই বাংলাদেশে কি তোমার যোগ্য কন্যা নাই? হাজার হাজার আছে, কিন্তু বাছিয়া লইব কি প্রকারে? এই শত সহস্র কন্যার মধ্যে কে আমাকে চিরকাল ভালোবাসিবে, তাহা কি প্রকারে বুঝিব? আমার একটি বিদ্যা আছে। যদি পৃথিবীতে এমতো কেহ থাকে যে তোমাকে মর্মান্তিক ভালোবাসে, তবে তাহাকে স্বপ্নে দেখাইতে পারি। কিন্তু যে তোমাকে এখন ভালোবাসে না, ভবিষ্যতে বাসিতে পারে, তাহা আমার বিদ্যার অতীত। এই বিদ্যা বড় আবশ্যক বিদ্যা নহে। যে যাহাকে ভালোবাসে সে তাহাকে প্রায় প্রণয়শালী বলিয়া জানে। কে বলিল অজ্ঞাত প্রণয়ই পৃথিবীতে অধিক? তোমাকে কেহ ভালোবাসে, তুমি কি তাহাকে জানো? আত্মীয় স্বজন ভিন্ন কেহ যে আমাকে বিশেষ ভালোবাসে, এ মতো জানি না। তুমি আমাদের বিদ্যা কিছু প্রত্যক্ষ করিতে চাহিতেছিলে, আজ এইটি প্রত্যক্ষ করো। ক্ষতি কি? তবে শয়নকালে আমাকে শয্যাগৃহে ডাকিও। আমার শয্যাগৃহ বহির্বাটিতে। আমি শয়নকালে সন্ন্যাসীকে ডাকাইলাম। সন্ন্যাসী আসিয়া আমাকে শয়ন করিতে বলিলেন। আমি শয়ন করিলে তিনি বলিলেন, যতক্ষণ আমি এখানে থাকিব চক্ষু চাহিও না, আমি গেলে যদি জাগ্রত থাকো চাহিও। সুতরাং আমি চক্ষু মুদিয়া রহিলাম। সন্ন্যাসী কি কৌশল করিলে কিছুই জানিতে পারিলাম না। সন্ন্যাসী যাইবার পূর্বেই আমি নিদ্রাভিভূত হইলাম। সন্ন্যাসী বলিয়াছিল, পৃথিবী মধ্যে যে নায়িকা আমাকে মর্মান্তিক ভালোবাসে, অদ্য তাহাকেই আমি স্বপ্নে দেখিব। স্বপ্ন দেখিলাম বটে। কলকল গঙ্গ প্রবাহ মধ্যে সৈকত ভূমি, তাহার প্রান্তভাগে অর্ধ জলমগ্না। কে? রজনী। পরদিন প্রভাতে সন্ন্যাসী জিজ্ঞাসা করিলেন, কাহাকে স্বপ্নে দেখিয়াছিলে? আমি বলিলাম, কানা ফুলওয়ালি। কানা? জন্মান্ধ। আশ্চর্য! কিন্তু যেই হোক, তাহার অধিক পৃথিবীতে আর কেহ তোমাকে ভালোবাসে না। আমি নীরব হইয়া রহিলাম। সকলের কথা। বড় গোল বাঁধিল। আমি তো সন্ন্যাসী ঠাকুরের হাতে পায়ে ধরিয়া কাঁদিয়া কাটিয়া শচীন্দ্রকে রজনীর বশীভূত করিবার উপায় করিতেছি। সন্ন্যাসী তন্ত্রসিদ্ধ, জগদম্বার কৃপায় যাহা মনে করেন তাই করিতে পারেন। মিত্র মহাশয় ৬০ বৎসর বয়সে যে এ পামরির এত বশীভূত, তাহা আমার গুণে, কি সন্ন্যাসী ঠাকুরের গুণে, তাহা বলিয়া ওঠা ভার। আমিও কায়মনোবাক্যে পত সেবার ত্রুটি করি না। ব্রহ্মচারীও আমার জন্য যাগ যজ্ঞ তন্ত্র মন্ত্র প্রয়োগে ত্রুটি করেন না। যাহার জন্য যাহা তিনি করিয়াছেন তাহা ফলিয়াছে। কামার বউয়ের পিতলের টুকনি সোনা করিয়া দিয়াছিলেন। উনি না পারেন কি? উহার মন্ত্র ঔষধির গুণে শচীন্দ্র যে রজনীকে ভালোবাসিবে, রজনীকে বিবাহ করিতে চাহিবে, তাহাতে আমার কোনো সন্দেহ নাই। কিন্তু তবু গোল বাঁধিয়াছে। গোলযোগ অমরনাথ বাঁধাইয়াছে। এখন শুনিতেছি অমরনাথের সঙ্গে রজনীর বিবাহ স্থির হইয়াছে। রজনীর মাসি মাসুয়া রাজচন্দ্র এবং তাহার স্ত্রী আমাদিগের দিকে। তাহার কারণ কর্তা বলিয়াছেন, বিবাহ যদি হয় তবে তোমাদিগকে ঘটক বিদায় স্বরূপ কিছু দিব। কথাটা ঘটক বিদায়, কিন্তু আঁচটা ২০০০ ১০,০০০। কিন্তু তাহারা আমাদিগের দিকে হইলেও কিছু হইতেছে না। অমরনাথ ছাড়িতেছে না। সে নিশ্চয়ই রজনীকে বিবাহ করিবে, জিদ করিতেছে। ভালো। অমরনাথ কে? মেয়ের বিবাহ দিবার কর্তা হইল তাহার মাসুয়া মাসি, বাপ মা বলাই উচিত। রাজচন্দ্র তাহার স্ত্রী, তাহারা যদি আমাদিগের দিকে, তবে অমরনাথের জিদে কি আসিয়া যায়?
সে তাহাদিগকে বিষয় দেওয়াইয়াই দিয়াছে বটে, কিন্তু তাহার মেহনতা না তুই 4,000 ধরিয়া দিলেই হইবে। আমার ছেলের বউ করিব বলিয়া আমি যে কন্যার সম্বন্ধ করিতেছি, অমরনাথকে না তাহাকে বিবাহ করিতে চায়। অমরনাথের এত বড় স্পর্ধা। আমি একবার অমরনাথকে কিছু শিক্ষা দিয়াছি, আর একবার না হয় কিছু দিব। আমি যদি কায়েতের মেয়ে হই, তবে অমরনাথের নিকট হইতে এই রজনীকে কাড়িয়া লইয়া আমার ছেলের সঙ্গে বিবাহ দিব। আমি অমরনাথের সকল গুণ জানি। অমরনাথ অত্যন্ত ধূর্ত। তাহার সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হইলে কত বড় সতর্ক হইয়া কাজ করিতে হয়। আমি সতর্ক হইয়াই কাজ আরম্ভ করিলাম। প্রথমে রাজচন্দ্র দাসের স্ত্রীকে ডাকিয়া পাঠাইলাম। সে আসিলে জিজ্ঞাসা করিলাম, কেন গা? মালিবউ, রাজচন্দ্রের স্ত্রীকে আমরা আজিও মালিবউ বলিতাম। রাগ না হইলে বরং বলিতাম না, রাগ হইলেই মালিবউ বলিতাম। মালিবউ বলিল, কি গা? আমি বলিলাম, মেয়ের বিয়ে নাকি অমরবাবুর সঙ্গে দিবে। মালিবউ বলিল, সেই কথাই তো এখন হচ্ছে। কেন হচ্ছে? আমার সঙ্গে কি কথা হইয়াছিল? কি করিব মা, আমি মেয়ে মানুষ, অত কি জানি। মাগের মোটা বুদ্ধি দেখিয়ে আমার বড় রাগ হইল। আমি বলিলাম, সে কি মালিবউ, মেয়ে মানুষ জানে না তো কি পুরুষ মানুষ যে জানে? পুরুষ মানুষ আবার সংসার ধর্ম কুটুম্বিতার কি জানে? পুরুষ মানুষ মাথায় মোট করিয়া টাকা আনিয়া দিবে, এই পর্যন্ত। পুরুষ মানুষ আবার কর্তা নাকি? বোধ হয় মাগির মোটা বুদ্ধিতে আমার কথাগুলো অসঙ্গত বোধ হইল। সে একটু হাসিল। আমি বলিলাম, তোমার স্বামীর কি মত, অমরনাথের সঙ্গে বিবাহ দেন? মালিবউ বলিল, তার মত নয়, তবে অমরনাথ বাবু হইতেই রজনী বিষয় পাইয়াছে, তার বাধ্য হইতেই হয়। আমি বলিলাম, তবে অমরনাথ বাবুকে বলো গিয়া, বিষয় রজনী এখনো পায় নাই। বিষয় আমাদের, বিষয় আমরা ছাড়িব না। পারো তোমরা বিষয় মোকদ্দমা করিয়া লও গিয়া। মালিবউ বলিল, সে কথা আগে বলিলেই হইতো, এতদিনে মোকদ্দমা উপস্থিত হইত। আমি বলিলাম, মোকদ্দমা করা মুখের কথা নহে, টাকার শ্রাদ্ধ। রাজচন্দ্র দাস ফুল বেচিয়া কত টাকা করিয়াছে? মালিবউ রাগে গড় করিতে লাগিল। সত্য বলিতেছি, আমার কিছুই রাগ হয় নাই। মালিবউ একটু রাগ সামলাইয়া বলিল, অমরবাবু আমার জামাই হইলেই বিষয়ে অমরবাবুর হইবে। তিনি টাকা দিয়া মোকদ্দমা করিতে পারেন, তাহার এমন শক্তি আছে। এই বলিয়া মালিবউ উঠিয়া যায়। আমি তাহার আঁচল ধরিয়া বসিলাম। মালিবউ হাসিয়া বসিল। আমি বলিলাম, অমরবাবু মোকদ্দমা করিয়া বিষয় লইলে তোমার কি উপকার? আমার মেয়ের সুখ হবে। আর আমার ছেলের সঙ্গে তোমার মেয়ের বিয়ে হলে বুঝি বড় দুঃখ হবে? তা কেন, তবে যেখানে থাকে আমার মেয়ে সুখী হইলেই হইল। তোমার নিজের কিছু সুখ চাহে না? মালিবউ বলিল, আমাদের আবার কি সুখ, মেয়ের সুখেই আমাদের সুখ। আমি বলিলাম, ঘটকালিটা? মালিবউ মুখ মুচকিয়া হাসিল, বলিল, আসল কথা বলিব মা ঠাকুরানী, এখানে বিয়ের মেয়ের মত নাই। সে কি, কি বলে? এখানকার কথা হইলেই বলে কানার আবার বিয়ের কাজ কি? আর অমরনাথের সঙ্গে বিয়ের কথা হইলে বলে, ও হতে আমাদের সব, উনি যা বলিবেন তাই করিতে হইবে। তা বিয়ের কন্যার আবার মতামত কি? মা বাপের মতামত হইলেই হইল। রজনী তো ক্ষুদে মেয়ে নয়, আর আমার পেটের সন্তানও নয়। আর বিষয় তার, আমাদের নয়। সে আমাদের হাঁকাইয়া দিলে আমরা কি করিতে পারি? বরং তার মন রাখিয়াই আমাদের এখন চলিতে হইতেছে। আমি ভাবিয়া চিন্তিয়া জিজ্ঞাসা করিলাম, রজনীর সঙ্গে অমরনাথের দেখাশোনা হয় কি? মালিবউ বলিল, না, অমরবাবু দেখা করেন না। আমার সঙ্গে রজনীর একবার দেখা হয় নাকি? আমারও তাই ইচ্ছা। আপনি যদি তাহাকে বুঝাইয়া পড়াইয়া তাহার মত করাইতে পারেন। আপনাকে রজনী বিশেষ ভক্তি শ্রদ্ধা করে। তা চেষ্টা করিয়া দেখিব, কিন্তু রজনীর দেখা পায় কি প্রকারে? কাল তাহাকে এ বাড়িতে একবার পাঠাইয়া দিতে পারো? মালিবউ বলিল, তার আটক কি, সে তো এ বাড়িতেই খাইয়া মানুষ। কিন্তু যার বিয়ের সম্বন্ধ হইতেছে, তাহাকে কি শ্বশুরবাড়িতে অমন অদিনে অক্ষণে বিয়ের আগে আসতে আছে? মরো মাগি, আবার কাজ,
কি করি? আমি অন্য উপায় না দেখিয়া বলিলাম, আচ্ছা, রজনী না আসিতে পারি আমি একবার তোমাদের বাড়ি যাইতে পারি কি? সে কি, আমাদের কি এমন ভাগ্য হইবে যে আপনার পায়ের ধুলা আমাদের বাড়িতে পড়িবে? কুটুম্বিতা হইলে আমার কেন, অনেকেরই পড়িবে। তুমি আমাকে আজ নিমন্ত্রণ করিয়া যাও। মালিবউ বলিল, তা আমাদের বাড়িতে আপনাকে পাঠাইতে কর্তার মত হইবে কেন? আমি বলিলাম, পুরুষ মানুষের আবার মতামত কি? মেয়ে মানুষের যে মত, পুরুষ মানুষেরও সেই মত। মালিবউ জোর হাত করিয়া নিমন্ত্রণ করিয়া হাসিতে হাসিতে বিদায় গ্রহণ করিল। অমরনাথের কথা। রজনীর সম্পত্তির উদ্ধার জন্য আমার এত কষ্ট সফল হইয়াছে। মিত্রেরাও নির্বিবাদে বিষয় ছাড়িয়া দিয়াছে, তথাপি বিষয়ে দখল লওয়া হয় নাই। ইহা শুনিয়া অনেকে চমৎকৃত হইতে পারেন, তাহাতে আমিও কিছু বিস্মিত। বিষয় আমার নহে, আমি দখল লইবার কেহ নহি। বিষয় রজনীর, সে দখল না লইলে সে কি করিতে পারে? কিন্তু রজনী কিছুতেই বিষয়ের দখল লইতে সম্মত নহে। বলে, আজ নহে আর 2 দিন যাক, পশ্চাৎ দখল লইবেন ইত্যাদি। দখল না লইক, কিন্তু দরিদ্র কন্যার ঐশ্বর্যে এত অনাস্থা কেন? আমি অনেক ভাবিয়া চিন্তিয়া কিছুই স্থির করিতে পারিতেছি না। রাজচন্দ্র এবং রাজচন্দ্রের স্ত্রীও এ বিষয়ে রজনীকে অনুরোধ করিয়াছে, কিন্তু রজনী বিষয়ে সম্প্রতি দখল লইতে চায় না। ইহার মর্ম কি? কাহার জন্য এত পরিশ্রম করিলাম? ইহার যা হয় একটা চূড়ান্ত স্থির করিবার জন্য আমি রজনীর সহিত সাক্ষাৎ করিতে গেলাম। রজনীর সঙ্গে আমার বিবাহের কথা উত্থাপিত হওয়া অবধি আমি আর রজনীর সঙ্গে সাক্ষাৎ করিতে বড় যাইতাম না, কেননা এখন আমাকে দেখিলে রজনী কিছু লজ্জিতা হইত। কিন্তু আজ না গেলে নয় বলিয়াই রজনীর কাছে গেলাম। সে বাড়িতে আমার অবারিত দ্বার। আমি রজনীর সন্ধানে তাহার ঘরে গিয়া তাহাকে দেখিতে পাইলাম না। ফিরিয়া আসিতেছি, এমতো সময় দেখিতে পাইলাম রজনী আর একটি স্ত্রীলোকের সঙ্গে উপরে উঠিতেছে। সে স্ত্রীলোককে দেখিয়াই চিনিলাম। অনেক দিন দেখি নাই, কিন্তু দেখিলাই চিনিলাম যে ওই গজেন্দ্রগামিনী ললিত লবঙ্গলতা। রজনী ইচ্ছাপূর্বক জীর্ণ বস্ত্র পরিয়াছিল। লজ্জায় সে লবঙ্গলতার সঙ্গে ভালো করিয়া কথা কহিতেছিল না। লবঙ্গলতা হাসিতে উছলিয়া পড়িতেছিল। রাগ বা বিদ্বেষের কিছুমাত্র লক্ষণ দেখা গেল না। সে হাসি অনেক দিন শুনি নাই। সে হাসি তেমনই ছিল, পূর্ণিমার সমুদ্রে ক্ষুদ্র তরঙ্গের তুল্য, সপুষ্প বসন্তলতার আন্দোলন তুল্য। তাহা হইতে সুখ ভাঙিয়া ভাঙিয়া ঝরিয়া পড়িতেছিল। আমি অবাক হইয়া নিষ্পন্দ শরীরে সশঙ্ক চিত্তে এই বিচিত্র চরিত্রা রমণীর মানসিক শক্তির আলোচনা করিতেছিলাম। ললিত লবঙ্গলতা কিছুতেই টলে না। লবঙ্গলতা মহান ঐশ্বর্য হইতে দারিদ্র্যে পড়িয়াছে, তবু সেই সুখময় হাসি। সে রজনী হইতে এই ঘোর বিপদ ঘটিয়াছে, তাহারই গৃহে উঠিতেছে, তাহার সঙ্গে আলাপ করিতেছে, তবু সেই সুখময় হাসি। আমি সম্মুখে, তবু সেই সুখময় হাসি। অথচ আমি জানি লবঙ্গ কোনো কথাই ভুলে নাই। আমি সরিয়া পার্শ্বের ঘরে গেলাম। লবঙ্গলতা প্রথমে সেই ঘরে প্রবেশ করিল। নিঃশঙ্ক চিত্তে আজ্ঞাদায়িনী রাজরাজেশ্বরীর ন্যায় রজনীকে বলিল, রজনী, তুই এখন আর কোথাও যা, তোর বরের সঙ্গে আমার গোপনে কিছু কথা আছে। ভয় নাই, তোর বর সুন্দর হলেও আমার বৃদ্ধ স্বামীর অপেক্ষা সুন্দর নহে। রজনী অপ্রতিভ হইয়া কি ভাবিতে ভাবিতে সরিয়া গেল। ললিত লবঙ্গলতা ভ্রুকুটি কুটিল করিয়া সেই মধুর হাসি হাসিয়া ইন্দ্রাণীর মতো আমার সম্মুখে দাঁড়াইল। একবার বই কেহ অমরনাথকে আত্মবিস্মৃত দেখে নাই। আবার আত্মবিস্মৃত হইলাম। সেবারও ললিত লবঙ্গলতা, এবারও ললিত লবঙ্গলতা। লবঙ্গ হাসিয়া বলিল, আমার মুখপানে চাহিয়া কি দেখিতেছ? তোমার অর্জিত ঐশ্বর্য কাড়িয়া লইতে আসিয়াছি কি না? মনে করিলে তাহা পারি। আমি বললাম, তুমি সব পারো, কিন্তু ওইটি পারো না।
পারিলে কখনো রজনীকে বিষয় দিয়া এখন স্বহস্তে রাধিয়া সতীনকে খাওয়াইবার বন্দোবস্ত করিতে না। লবঙ্গ উচ্চ হাসি হাসিয়া বলিল, ওটা বুঝি বড় গায়ে লাগিবে মনে করেছ? সতীনকে রাধিয়া দিতে হয়, বড় দুঃখের কথা বটে, কিন্তু একটা পাহারাওয়ালাকে ডাকিয়া তোমাকে ধরাইয়া দিলে এখনই আবার 5টা রাঁধুনি রাখিতে পারি। আমি বলিলাম, বিষয় রজনীর, আমাকে ধরাইয়া দিলে কি হইবে? যাহার বিষয় সে ভোগ করিতে থাকিবে। লবঙ্গ বলিল, তুমি কস্মিনকালে স্ত্রীলোক চিনিলে না। যাহাকে ভালোবাসে তাহাকে রক্ষার জন্য রজনী এখনই বিষয় ছাড়িয়া দিবে। আমি বলিলাম, অর্থাৎ আমার রক্ষার জন্য বিষয়টা তোমায় ঘুষ দিবে? তাই। তবে এতদিন সে ঘুষ চাও নাই? আমাদিগের বিবাহ হয় নাই বলিয়া? বিবাহ হইলেই সে ঘুষ চাহিবে? তোমার মতো ছোট লোকে বুঝিবে কি প্রকারে? চোরেরা বুঝিতে পারে না যে পরের দ্রব্য অস্পৃশ্য। রজনীর সম্পত্তি রাখিতে পারিলেও আমি রাখিব কেন? আমি বলিলাম, তুমি যদি এমন না হবে তবে আমার সে মরণ কুবুদ্ধি ঘটিবে কেন? যদি আমার এত অপরাধ মার্জনা করিয়াছ, এত অনুগ্রহ করিয়াছ, তবে আর একটি ভিক্ষা আছে। যাহা জানো তাহা যদি অন্যের কাছে না বলিয়াছ, তবে রজনীর কাছেও বলিও না। দর্পিতা লবঙ্গলতা ভ্রুভঙ্গি করিল। কি সুন্দর ভ্রুভঙ্গি! বলিল, আমি কি ঠক যে তোমার স্ত্রী হইবে? তাহার কাছে আমার নামে ঠকাম করিবার জন্য কি আমি তাহার বাড়িতে আসিয়াছি? এই বলিয়া লবঙ্গলতা হাসিল। তাহার হাসির মর্ম আমি কিছু কখনো বুঝিতে পারি না। লবঙ্গ বিলক্ষণ রাগিয়া উঠিয়াছিল, কিন্তু হাসিতে সব রাগ ভাসিয়া গেল, যেন জলের উপর হইতে মেঘের ছায়া সরিয়া গেল। তাহার উপর মেঘমুক্ত চন্দ্রের ন্যায় জ্বলিতে লাগিল। আমি লবঙ্গলতার মর্ম কখনো বুঝিতে পারিলাম না। হাসিয়া লবঙ্গ বলিল, তবে আমি রজনীর কাছে যাই। যাও। ললিত লবঙ্গলতার মতো দুলিতে দুলিতে চলিল। ক্ষণেক পরে আমাকে ডাকিয়া পাঠাইল। গিয়া দেখিলাম লবঙ্গলতা দাঁড়াইয়া আছে। রজনী তাহার পায়ে হাত দিয়া কাঁদিতেছে। আমি গেলে লবঙ্গলতা বলিল, শুনো, তোমার ভবিষ্যৎ ভার্যা কি বলিতেছে। তোমার সম্মুখে নহিলে এমন কথা আমি কানে শুনিব না। আমি বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলাম, কি? লবঙ্গলতা রজনীকে বলিল, বলো, তোমার বর আসিয়াছেন। রজনী সকাতরে অশ্রুপূর্ণ লোচনে ললিত লবঙ্গলতার চরণ স্পর্শ করিয়া বলিল, আমার এই ভিক্ষা, আমার যা কিছু সম্পত্তি আছে, এই বাবুর যত্নে আমার যে সম্পত্তি উদ্বৃত্ত হইয়াছে, আমি লেখাপড়া করিয়া আপনাকে দান করিব। আপনি গ্রহণ করিবেন নাকি? আহ্লাদে আমার সর্বান্তকরণ প্লাবিত হইল। আমি রজনীর জন্য যে যত্ন করিয়াছিলাম, যে ক্লেশ স্বীকার করিয়াছিলাম, তাহা সার্থক বোধ হইল। আমি পূর্বেই বুঝিয়াছিলাম, এখন আরও পরিষ্কার বুঝিলাম যে রমণীকুলে অন্ধ রজনী অদ্বিতীয় রত্ন। লবঙ্গলতার প্রজ্জ্বল জ্যোতিও তাহার কাছে ম্লান হইল। আমি ইতিপূর্বে রজনীর অন্ধ নয়নে আত্মসমর্পণ করিয়াছিলাম, আজই তাহার কাছে বিনামূল্যে বিকৃত হইলাম। এই অমূল্য রত্নে আমার অন্ধকার পুরী প্রভাসিত করিয়া এ জীবন সুখে কাটাইব। বিধাতা আমার কি সেদিন করিবেন না? লবঙ্গলতার কথা। আমি মনে করিয়াছিলাম রজনীর এই বিস্ময়কর কথা শুনিয়া অমরনাথ আগুনে সেঁকা কলাপাতার মতো শুকাইয়া উঠিবে। কই, তাহা তো কিছুই দেখিলাম না। তাহার মুখ না শুকাইয়া বরং প্রফুল্ল হইল। বিস্মিত হতবুদ্ধি যা হইবার তাহা আমিই হইলাম। আমি প্রথমে তামাশা মনে করিলাম, কিন্তু রজনীর কাতরতা, অশ্রুপাত এবং দার্ঢ্য দেখিয়া আমার নিশ্চয়ই প্রতীতি জন্মিল যে রজনী আন্তরিক বলিতেছে। আমি বলিলাম, রজনী, কায়েতের কোলে তুমিই ধন্য, তোমার মতো কেহ নাই, কিন্তু আমি তোমার দান গ্রহণ করিব না। রজনী বলিল, না গ্রহণ করেন আমি ইহা বিলাইয়া দিই। আমি বলিলাম, অমরনাথবাবুকে? আপনি উহাকে সবিশেষ চিনেন না, আমি দিলেও উনি লইবেন না, লইবার অন্য লোক আছে। অমরনাথবাবু কি বলো? অমরনাথবাবু বলিল, আমার সঙ্গে কোনো কথা হইতেছে না, আমি কি বলিব?
আমি বড় ফাঁপড়ে পড়িলাম। রজনী যে বিষয় ছাড়িয়া দিতেছে তাহাতে বিস্মিত। আবার অমরনাথ যে বিষয় উদ্ধারের জন্য এত করিয়াছিল, যাহার লোভে রজনীকে বিবাহ করিবার জন্য উদ্যোগ করিতেছে, সে বিষয় হাতছাড়া হইতেছে দেখিয়াও সে প্রফুল্ল। কাণ্ডখানা কি! আমি অমরনাথকে বলিলাম যে যদি স্থানান্তরে যাও তবে আমি রজনীর সঙ্গে সকল কথা মুখ ফুটিয়া কই। অমরনাথ অমনি সরিয়া গেল। আমি তখন রজনীকে বলিলাম, সত্য সত্যই কি তুমি বিষয় বিলাইয়া দিবে? সত্য সত্যই, আমি গঙ্গা জল নিয়া শপথ করিয়া বলিতেছি। আমি তোমার দান লই, তুমি যদি আমার কিছু লও। অনেক লইয়াছি, আরও কিছু লইতে হইবে। একখানি প্রসাদী কাপড় দিবেন? তা না, আমি যা দিই তা নিতে হইবে। কি দিবেন? শচীন্দ্র বলিয়া আমার একটি পুত্র আছে, আমি তোমাকে শচীন্দ্র দান করিব। স্বামী স্বরূপ তুমি তাহাকে গ্রহণ করিবে। তুমি যদি তাহাকে গ্রহণ করো তবেই আমি তোমার বিষয় গ্রহণ করিব। রজনী দাঁড়াইয়াছিল, ধীরে ধীরে বসিয়া পড়িয়া অন্ধ নয়ন মুদিল। তারপর তাহার মুদিত নয়ন হইতে অবিরল জলধারা পড়িতে লাগিল। চক্ষের জল আর ফুরায় না। আমি বিষম বিপদে পড়িলাম। রজনী কথা কহে না, কেবল কাঁদে। আমি জিজ্ঞাসা করিলাম, কি রজনী, অত কাঁদো কেন? রজনী কাঁদিতে কাঁদিতে বলিল, সেদিন গঙ্গার জলে আমি ডুবিয়া মরিতে গিয়াছিলাম। লোকে ধরিয়া তুলিল, সে শচীন্দ্রের জন্য। তুমি যদি বলিতে তুমি অন্ধ, তোমার চক্ষু কিছুই নাই, আমার প্রাণ তাহার কাছে, দেবতার কাছে ফুলের কলি মাত্র। শ্রীচরণে স্থান পাইলেই সার্থক। অন্ধের দুঃখের কথা শুনিবে কি? আমি রজনীর কাতরতা দেখিয়া কাতর হইয়া বলিলাম, শুনিব। তখন রজনী কাঁদিতে কাঁদিতে হৃদয় খুলিয়া আমার কাছে সকল কথা বলিল। শচীন্দ্রের কণ্ঠ, শচীন্দ্রের স্পর্শ, অন্ধের রূপোন্মাদ, তাহার পলায়ন, নিমজ্জন, উদ্ধার সকল বলিল। বলিয়া বলিল, ঠাকুরানী, তোমাদের চক্ষু আছে, চক্ষু থাকিলে এত ভালোবাসা বাসিতে পারে কি? মনে মনে বলিলাম, কানি, তুই ভালোবাসার কি জানিস? তুই লবঙ্গলতার অপেক্ষা সহস্র গুণে সুখী। প্রকাশ্যে বলিলাম, না রজনী, আমার বুড়া স্বামী, আমি অত শত জানি না। তুমি শচীন্দ্রকে তবে বিবাহ করিবে, ইহা স্থির? রজনী বলিল, না। সে কি, তবে এত কথা কি বলিতেছিলে? এত কাঁদিলে কেন? আমার সে সুখ কপালে নাই বলিয়াই এত কাঁদিলাম। সে কি, আমি বিবাহ দিব? দিতে পারিবেন না। অমরনাথ হইতে আমার সর্বস্ব। অমরনাথ আমার বিষয় উদ্ধারের জন্য যাহা করিয়াছেন, পরের জন্য কি তত করে? তাও ধরি না। তিনি আপনার প্রাণ দিয়া আমার প্রাণ রক্ষা করিয়াছেন। রজনী সে বৃত্তান্ত বলিল। পরে কহিল, যাহার কাছে আমি এত ঋণী, তিনি আমার যাহা করিবেন তাহাই হইবে। তিনি যখন অনুগ্রহ করিয়া আমাকে দাসী করিতে চাহিয়াছেন, তখন আমি তাহারই দাসী হইব, আর কাহারও নহে। হরি হরি, কেন বাছাকে সন্ন্যাসী দিয়া ঔষধ করিলাম? বিবাহ ব্যতীতও বিষয় থাকে। রজনী তো এখনই বিষয় দিতে চাহিতেছে। কিন্তু ছি, রজনীর দান লইব, ভিক্ষা মাগিয়া খাইব, সেও ভালো। আমি বলিয়াছি, আমি যদি এই বিবাহ না দিই তো আমি কায়েতের মেয়ে নই। আমি এ বিবাহ দিবই দিব। আমি রজনীকে বলিলাম, তবে আমি তোমার দান লইব না। তুমি যাহাকে ইচ্ছা তাহাকে দান করিও। আমি উঠিলাম। রজনী বলিল, আর একবার বসুন, আমি অমরনাথ বাবুর দ্বারা একবার অনুরোধ করাইব, তাহাকে ডাকিতেছি। অমরনাথের সঙ্গে আর একবার সাক্ষাৎ আমারও ইচ্ছা। আমি আবার বসিলাম। রজনী অমরনাথকে ডাকিল। অমরনাথ আসিলে আমি রজনীকে বলিলাম, অমরনাথবাবু এ বিষয়ে যদি অনুরোধ করিতে চাহেন, তবে সকল কথা কি তোমার সাক্ষাতে খুলিয়া বলিতে পারিবেন? আপনার প্রশংসা আপনি দাঁড়াইয়া শুনিও না। রজনী সরিয়া গেল। আমি অমরনাথকে জিজ্ঞাসা করিলাম, তুমি কি রজনীকে বিবাহ করিবে? অমরনাথ বলিল, করিব, স্থির।
এখনও স্থির? রজনীর বিষয় তো রজনী আমাকে দিতেছে। আমি রজনীকে বিবাহ করিব, বিষয় বিবাহ করিব না। বিষয়ের জন্যই তো রজনীকে বিবাহ করিতে চাহিয়াছিলে। স্ত্রীলোকের মন একান্তই কদর্য। আমি বলিলাম, আমাদের উপর এত অভক্তি কতদিন? অভক্তি নাই, তাহা হইলে বিবাহ করিতে চাহিতাম না। আমি বলিলাম, কিন্তু বাছিয়া বাছিয়া অন্ধকন্যাতে এত অনুরাগ কেন? তাই বিষয়ের কথা বলিতেছিলাম। তুমি বৃদ্ধতে এত অনুরক্ত কেন? বিষয়ের জন্য কি? কাহারও সাক্ষাতে তাহার স্বামীকে বুড়া বলিতে নেই। আমার সঙ্গে রাগারাগি কেন? তুমি কি মুখরা স্ত্রীলোকের মুখে ভয় করো না? অমরনাথ বলিল, ভয় করি বই কি, রাগের কথা কিছু বলি নাই। তুমি যেমন মিত্রজাকে ভালোবাসো, আমিও রজনীকে তেমনই ভালোবাসি। কটাক্ষের গুণে নাকি? না, কটাক্ষ নাই বলিয়ায়। তুমিও কানা হইলে আরও সুন্দর হইতে। সে কথা মিত্রজাকে জিজ্ঞাসা করিব, তোমাকে নহে। সম্প্রতি তুমিও যেমন রজনীকে ভালোবাসো, আমিও রজনীকে তেমনই ভালোবাসি। তুমিও রজনীকে বিবাহ করিতে চাও নাকি? আমি বলিলাম, প্রায়। আমি নিজে তাহাকে বিবাহ না করি, তাহার ভালো বিবাহ দিতে চাই। তোমার সঙ্গে তাহার বিবাহ হইতে দিব না। অমরনাথ বলিল, আমি সুপাত্র, রজনী এরূপ আর জুটিতেছে না। আমি বলিলাম, তুমি কুপাত্র, আমি সুপাত্র জোটাইয়া দিব। আমি কুপাত্র কিসে? কামিজটা খুলিয়া পিঠ বাহির করো দেখি। অমরনাথের মুখ শুকাইয়া কালো হইয়া গেল। অতি দুঃখিতভাবে বলিল, ছি লবঙ্গ। আমার দুঃখ হইল, কিন্তু দুঃখ দেখিয়া ভুলিলাম না। বলিলাম, একটি গল্প বলিব, শুনিবে? আমি কথা চাপা দিতেছি মনে করিয়া অমরনাথ বলিল, শুনিব। আমি তখন বলিতে লাগলাম, প্রথম যৌবনকালে লোকে আমাকে রূপবতী বলিত। এটা যদি গল্প, তবে সত্য কোন কথা? পরে শোনো। সেই রূপ দেখিয়া এক চোর মুগ্ধ হইয়া আমার পিত্রালয়ে, যে ঘরে আমি এক পরিচারিকার সঙ্গে শয়ন করিয়াছিলাম, সেই ঘরে শীত দিল। এই কথা বলিতে আরম্ভ করায় অমরনাথ গলদঘর্ম হইয়া উঠিল। বলিল, ক্ষমা করো। আমি বলিতে লাগিলাম, সেই চোর শীতপথে আমার কক্ষ মধ্যে প্রবেশ করিল। ঘরে আলো জ্বলিতেছিল। আমি চোরকে চিনিলাম। ভীতা হইয়া পরিচারিকাকে উঠাইলাম। সে চোরকে চিনিত না। আমি তখন অগত্যা চোরকে আদর করিয়া আশ্বস্ত করিয়া পালঙ্কে বসাইলাম। অমরনাথ বলিল, ক্ষমা করো, সে তো সকলেই জানি। আমি বলিলাম, তবুও একবার স্মরণ করিয়ে দেওয়া ভালো। ক্ষণেক পরে চোরের অলক্ষ্যে আমার সংকেতানুসারে পরিচারিকা বাহিরে গিয়া দারবানকে ডাকিয়া লইয়া সিঁধ মুখে দাঁড়াইয়া রহিল। আমিও সময় বুঝিয়া বাহিরে প্রয়োজন ছলনা করিয়া নির্গত হইয়া বাহির হইতে একমাত্র দ্বারের শৃঙ্খল বদ্ধ করিলাম। মন্দ করিয়াছিলাম? অমরনাথ বলিল, এ সকল কথা কেন? আমি বলিলাম, পরে চোর নির্গত হইল কি প্রকারে বলো দেখি। ডাকিয়া পাড়ার লোক জমা করিলাম। বড় বড় বলবান আসিয়া চোরকে ধরিল। চোর লজ্জায় মুখে কাপড় দিয়া রহিল। আমি দয়া করিয়া তাহার মুখের কাপড় খুলাইলাম না, কিন্তু স্বহস্তে লোহার শলা তপ্ত করিয়া তাহার পিঠে লিখিয়াছিলাম, চোর। অমরবাবু অতি গ্রীষ্মেও কি আপনি গায়ের জামা খুলিয়া শয়ন করেন না? না, লবঙ্গলতার হস্তাক্ষর মুছিবার নহে। আমি রজনীকে ডাকিয়া এই গল্প শুনাইয়া যাই ইচ্ছা ছিল, কিন্তু শুনাইব না। তুমি রজনীর যোগ্য নহ। রজনীকে বিবাহ করিতে চেষ্টা পাইও না। যদি ক্ষান্ত না হও, তবে সুতরাং শুনাইতে বাধ্য হইব। অমরনাথ কিছুক্ষণ ভাবিল, পরে দুঃখিতভাবে বলিল, শুনাইতে হয় শুনাও। তুমি শুনাও বা না শুনাও, আমি স্বয়ং আজি তাহাকে সকল শুনাইব। আমার দোষ গুণ সকল শুনিয়া রজনী আমাকে গ্রহণ করিতে হয় গ্রহণ করিবে, না করিতে হয় না করিবে। আমি তাহাকে প্রবঞ্চনা করিব না। আমি হারিয়া মনে মনে অমরনাথকে শত শত ধন্যবাদ করিতে করিতে হর্ষ বিষাদে ঘরে ফিরিয়া আসিলাম। শচীন্দ্রনাথের কথা। ঐশ্বর্য হারাইয়া কিছুদিন পরে আমি পীড়িত হইলাম।
ঐশ্বর্য হইতে দারিদ্র্যে পতনের আশঙ্কায় মনে কোনো বিকার উপস্থিত হইয়াছিল বলিয়া কি জন্য এই পীড়ার উৎপত্তি তাহা আমি বলিবার কোনো চেষ্টা পাইব না, কেবল পীড়ার লক্ষণ বলিব। সন্ধ্যার পূর্বে রৌদ্রের তাপ অপনীত হইলে পর প্রাসাদের উপর বসিয়া অধ্যয়ন করছিলাম। সমস্ত দিবস অধ্যয়ন করিয়াছিলাম। জগতের দুরূহ গূঢ় তত্ত্ব সকলের আলোচনা করিতেছিলাম। কিছুরই মর্ম বুঝিতে পারি নাই, কিন্তু কিছুতেই আকাঙ্ক্ষা নিবৃত্তি পায় না। যত পড়ি তত পড়িতে সাধ করে। শেষ শ্রান্তি বোধ হইল। পুস্তক বন্ধ করিয়া হস্তে লইয়া চিন্তা করিতে লাগিলাম। একটু নিদ্রা আসিল, অথচ নিদ্রা নহে, সে মোহ। নিদ্রার ন্যায় সুখকর বা তৃপ্তিজনক নহে। ক্লান্ত হস্ত হইতে পুস্তক খসিয়া পড়িল। চক্ষু চাহিয়া আছি, বাহ্য বস্তু সকলই দেখিতে পাইতেছি, কিন্তু কি দেখিতেছি তাহা বলিতে পারি না। অকস্মাৎ সেইখানে প্রভাত বিচিবিক্ষেপচল পলা কলকলনাদিনী নদী বিস্তৃতা দেখিলাম, যেন তথা উষার উজ্জ্বল বর্ণে পূর্ব দিক প্রভাসিত হইতেছে। দেখি সেই গঙ্গপ্রবাহ মধ্যে সৈকতমূলে রজনী। রজনী জলে নামিতেছে ধীরে ধীরে ধীরে। অন্ধ অথচ কুঞ্চিত ভ্রু, বিকলা অথচ স্থিরা। সেই প্রভাত শান্তি শীতলা, ভাগীরথীর ন্যায় গম্ভীরা ধীরা। সেই ভাগীরথীর ন্যায় অন্তরে দুর্জয় বেগশালিনী। ধীরে 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 জলে নামিতেছে। দেখিলাম কি সুন্দর রজনী, কি সুন্দরী! বৃক্ষ হইতে নবমঞ্জরীর সুগন্ধের ন্যায়, দূর শ্রুত সঙ্গীতের শেষ ভাগের ন্যায় রজনী জলে ধীরে 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 নামিতেছে। ধীরে রজনী, ধীরে। আমি দেখি তোমায়। তখন অনাদর করিয়া দেখি নাই, এখন একবার ভালো করিয়া দেখিয়া লই। ধীরে রজনী, ধীরে। আমার মূর্ছা হইল। মূর্ছার লক্ষণ সকল আমি অবগত নহি। যাহা পশ্চাৎ শুনিয়াছি তাহা বলিয়া কোনো ফল নাই। আমি যখন পুনর্বার চেতনা প্রাপ্ত হইলাম তখন রাত্রিকাল। আমার নিকট অনেক লোক, কিন্তু আমি সে সকল কিছুই দেখিলাম না। আমি দেখিলাম কেবল সেই মৃদুনাদিনী গঙ্গা আর সেই মৃদুগামিনী রজনী ধীরে 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 জলে নামিতেছে। চক্ষু মুদিলাম, তবু দেখিলাম সেই গঙ্গা আর সেই রজনী। আবার চাহিলাম, আবার দেখিলাম সেই গঙ্গা আর সেই রজনী। দিগন্তের চাহিলাম, আবার সেই রজনী ধীরে 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 জলে নামিতেছে। ঊর্ধ্বে চাহিলাম, ঊর্ধ্বেও আকাশ বিহারিণী গঙ্গা ধীরে ধীরে বহিতেছে, আর আকাশ বিহারিণী রজনী ধীরে 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 নামিতেছে। অন্যদিকে মন ফিরাইলাম, তথাপি সেই গঙ্গা আর সেই রজনী। আমি নিরস্ত হইলাম। চিকিৎসকেরা আমার চিকিৎসা করিতে লাগিল। অনেক দিন ধরিয়া আমার এই চিকিৎসা হইতে লাগিল, কিন্তু আমার নয়নাগ্র হইতে রজনীরূপ তিলের জন্য অন্তর্হিত হইল না। আমি জানি না আমি কি রোগ বলিয়া চিকিৎসকেরা চিকিৎসা করিতেছিল। আমার নয়নাগ্রে যে রূপ অহরহ নাচিতেছিল তাহার কথা কাহাকেও বলি নাই। ওহে ধীরে রজনী, ধীরে 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 আমার এই হৃদয় মন্দিরে প্রবেশ করো। এত দ্রুতগামিনী কেন? তুমি অন্ধ, পথ চেনো না। ধীরে রজনী, ধীরে। ক্ষুদ্রা এই পুরী আধার আধার আধার, চিরান্ধকার। দীপশলাকার ন্যায় ইহাতে প্রবেশ করিয়া আলো করো। দীপশলাকার ন্যায় আপনি পুরিবে, কিন্তু এ আধার পুরী আলো করিবে। ওহে ধীরে রজনী, ধীরে। এ পুরী আলো করো, কিন্তু দাহ করো কেন? কে জানে যে শীতল প্রস্তরেও দাহ করিবে। তোমায় তো পাষাণ গঠিতা পাষাণময়ী জানিতাম।
কে জানে যে পাষাণেও দাহ করিবে, অথবা কে জানে পাষাণেও লৌহের সংঘর্ষণেই অগ্নুৎপাত হয়। তোমার প্রস্তর ধবল, প্রস্তর স্নিগ্ধ দর্শন, প্রস্তর গঠিতবৎ মূর্তি যত দেখি ততই দেখিতে ইচ্ছা হয়। অনুদিন পলকে পলকে দেখিয়াও মনে হয় দেখিলাম কই, আবার দেখি আবার দেখি, কিন্তু দেখিয়া তো স্বাদ মিটিল না। পীড়িতাবস্থায় আমি প্রায় কাহারও সঙ্গে কথা কহিতাম না। কেহ কথা কহিতে আসিলে ভালো লাগিত না। রজনীর কথা মুখে আনিতাম না, কিন্তু প্রলাপকালে কি বলিতাম না বলিতাম তাহা স্মরণ করিয়া বলিতে পারি না। প্রলাপ সচরাচরই ঘটিত। শয্যা প্রায় ত্যাগ করিতাম না। শুইয়া শুইয়া কত কি দেখিতাম, তাহা বলিতে পারি না। কখন দেখিতাম সমরক্ষেত্রে যবনিপাত হইতেছে, রক্তে নদী বহিতেছে। কখনো দেখিতাম সুবর্ণ প্রান্তরে হীরক বৃক্ষে স্তবকে স্তবকে নক্ষত্র ফুটিয়াছে। কখনো দেখিতাম আকাশমার্গে অষ্টশশী সমন্বিত শনৈশ্চর মহাগ্রহ সতুশ্চন্দ্রবাহী বৃহস্পতির উপর মহাবেগে পতিত হইল। গ্রহ উপগ্রহ সকল খণ্ড খণ্ড হইয়া ভাঙিয়া গেল। আঘাতোৎপন্ন বহ্নিতে সে সকল জ্বলিয়া উঠিয়া দহ্যমানাবস্থাতে মহাবেগে বিশ্বমণ্ডলের চতুর্দিকে প্রধাবিত হইতেছে। কখনো দেখিতাম এই জগৎ জ্যোতির্ময় কান্ত রূপধর দেবজনের মূর্তিতে পরিপূর্ণ। তাহারা অবিরত অম্বর পথ প্রভাসিত করিয়া বিচরণ করিতেছে। তাহাদিগের অঙ্গের সৌরভে আমার নাসারন্ধ্র পরিপূর্ণ হইতেছে। কিন্তু যাহাই দেখি না, সকলের মধ্যস্থলে রজনীর সেই প্রস্তরময়ী মূর্তি দেখিতে পাইতাম। হায় রজনী, পাথরে এত আগুন! ধীরে রজনী, ধীরে ধীরে রজনী, ওই অন্ধ নয়ন উন্মিলিত করো। দেখো, আমায় দেখো, আমি তোমায় দেখি। ওই দেখিতেছি, তোমার নয়নপদ্ম ক্রমে প্রস্ফুটিত হইতেছে। ক্রমে 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 ধীরে 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 নয়ন রাজীব ফুটিতেছে। এ সংসারে কাহার না নয়ন আছে? গো, মেষ, কুকুর, মার্জার ইহাদিগেরও নয়ন আছে। তোমার নাই? নাই, নাই, তবে আমারও নাই। আমিও আর চক্ষু চাহিব না। লবঙ্গলতার কথা আমি জানিতাম শচীন্দ্র একটা কাণ্ড করিবে। ছেলে বয়সে অত ভাবিতে আছে? দিদি তো একবার ফিরে চেয়েও দেখেন না। আমি বলিলে বিমাতা বলিয়া আমার কথা গ্রাহ্য করে না। ওসব ছেলেকে আঁটিয়া উঠা ভার। এখন দায় দেখিতেছি আমার। ডাক্তার বৈদ্য কিছু করিতে পারিল না, পারিবেও না। তারা রোগই নির্ণয় করিতে জানে না। রোগ হলো মনে। হাত দেখিলে, চোখ দেখিলে, জিভ দেখিলে তারা কি বুঝিবে? যদি তারা আমার মতো আড়ালে বসিয়া আড়ি পেতে ছেলের কাণ্ড দেখত, তবে একদিন রোগের ঠিকানা করিলে করিতে পারিত। কথাটা কি? ধীরে রজনী। ছেলে তো একলা থাকিলেই এই কথাই বলে। সন্ন্যাসী ঠাকুরের ঔষধে কি এই ফল ফলিল? আমার মাথা খাইতে কেন আমি এমন কাজ করিলাম? ভালো, রজনীকে একবার রোগীর কাছে বসাইয়া রাখিলে হয় না? কই, আমি রজনীর বাড়ি গিয়াছিলাম, সে তো সেই অবধি আমার বাড়ি একবারও আসে নাই। ডাকিয়া পাঠাইলে না আসিয়া থাকিতে পারিবে না। এই ভাবিয়া আমি রজনীর গৃহে লোক পাঠাইলাম। বলিয়া পাঠাইলাম যে আমার বিশেষ প্রয়োজন আছে, একবার আসিতে বলিও। মনে করিলাম আগে একবার শচীন্দ্রের কাছে রজনীর কথা পারিয়া দেখি, তাহা হইলে বুঝিতে পারিব রজনীর সঙ্গে শচীন্দ্রের পীড়ার কোনো সম্বন্ধ আছে কি না। অতএব প্রকৃত তত্ত্ব জানিবার জন্য শচীন্দ্রের কাছে গিয়া বসিলাম। এ কথা ও কথার পর রজনীর প্রসঙ্গ ছলে পারিলাম। আর কেহ সেখানে ছিল না। রজনীর নাম শুনিবা মাত্র বাছা অমনি চমকিত হংসীর ন্যায় গ্রীবা তুলিয়া আমার মুখ প্রতি চাহিয়া রহিল। আমি যত রজনীর কথা বলিতে লাগিলাম, শচীন্দ্র কিছুই উত্তর করিল না, কিন্তু ব্যাকুলিতে চক্ষে আমার প্রতি চাহিয়া রহিল। ছেলে বড় অস্থির হইয়া উঠিল।
এটা পারে সেটা ভাঙে এইরূপ আরম্ভ করিল। আমি পরিশেষে রজনীকে তিরস্কার করিতে লাগিলাম। সে অত্যন্ত ধনলুব্ধা, আমাদিগের পূর্বকৃত উপকার কিছুমাত্র স্মরণ করিল না। এইরূপ কথাবার্তা শুনিয়া শচীন্দ্র অপ্রসন্ন ভাবাপন্ন হইলেন এমন আমার বোধ হইল, কিন্তু কথায় কিছু প্রকাশ পাইল না। নিশ্চয়ই বুঝিলাম এটি সন্ন্যাসীর কীর্তি। তিনি এক্ষণে স্থানান্তরে গিয়াছিলেন, অল্পদিনে আসিবার কথা ছিল। তাহার প্রতীক্ষা করিতে লাগিলাম, কিন্তু তাহাও মনে ভাবিতে লাগিলাম যে তিনিই বা কী করিবেন। আমি নির্বোধ দুরাকাঙ্ক্ষা পরবশ স্ত্রীলোক, ধনের লোভে অগ্রপশ্চাৎ না ভাবিয়া আপনিই এই বিপত্তি উপস্থিত করিয়াছি। তখন মনে জানিতাম যে রজনীকে নিশ্চয়ই পুত্রবধূ করিব। তখন কে জানে যে কানা ফুলওয়ালিও দুর্লভ হইবে, কে জানে যে সন্ন্যাসীর মন্ত্র ঔষধে হিতে বিপরীত হইবে। স্ত্রীলোকের বুদ্ধি অতি ক্ষুদ্র, তাহা জানিতাম না। আপনার বুদ্ধির অহংকারে আপনি মজিলাম। আমার এমন বুদ্ধি হইবার আগে আমি মরিলাম না কেন? এখন ইচ্ছা হইতেছে মরি, কিন্তু শচীন্দ্রবাবুর আরোগ্য না দেখিয়া মরিতে পারিতেছি না। কিছুদিন পরে কোথা হইতে সেই পূর্ব পরিচিত সন্ন্যাসী আসিয়া উপস্থিত হইলেন। তিনি বলিলেন তিনি শচীন্দ্রের পীড়া শুনিয়া দেখিতে আসিয়াছেন। কে তাহাকে শচীন্দ্রের পীড়ার সংবাদ দিল তাহা কিছু বলিলেন না। শচীন্দ্রের পীড়ার বৃত্তান্ত আদ্যপান্ত শুনিলেন। পরে শচীন্দ্রের কাছে বসিয়া নানা প্রকার কথোপকথন করিতে লাগিলেন। তৎপরে প্রণাম করিবার জন্য আমি তাহাকে ডাকিয়া পাঠাইলাম। প্রণাম করিয়া মঙ্গল জিজ্ঞাসার পর বলিলাম, মহাশয় সর্বজ্ঞ, না জানেন এমন তত্ত্বই নাই। শচীন্দ্রের কী রোগ আপনি অবশ্য জানেন। তিনি বলিলেন, উহা বায়ুরোগ, অতি দুশ্চিকিৎস। আমি বলিলাম, তবে শচীন্দ্র সর্বদা রজনীর নাম করে কেন? সন্ন্যাসী বলিলেন, তুমি বালিকা, বুঝিবে কি? কি সর্বনাশ! আমি বালিকা? আমি শচীর মা। এই রোগীর এক গতি এই যে হৃদয়স্থ লুক্কায়িত এবং অপরিচিত ভাব বা প্রবৃত্তি সকল প্রকাশিত হইয়া পড়ে এবং অত্যন্ত বলবান হইয়া ওঠে। শচীন্দ্র কদাচিৎ আমাদিগের দৈববিদ্যা সকলের পরীক্ষার্থী হইলে আমি কোনো তান্ত্রিক অনুষ্ঠান করিলাম, তাহাতে যে তাহাকে আন্তরিক ভালোবেসে তিনি তাহাকে স্বপ্নে দেখিলেন। শচীন্দ্র রাত্রিযোগে রজনীকে স্বপ্নে দেখিলেন। স্বাভাবিক নিয়ম এই যে যে আমাদিগকে ভালোবাসে বুঝিতে পারি, আমরা তাহার প্রতি অনুরক্ত হই। অতএব সেই রাত্রে শচীন্দ্রের মনে রজনীর প্রতি অনুরাগের বীজ গোপনে সমারোপিত হইল। কিন্তু রজনী অন্ধ এবং ইতর লোকের কন্যা ইত্যাদি কারণে সে অনুরাগ পরিস্ফুট হইতে পারে নাই। অনুরাগের লক্ষণ সহৃদয়ে কিছু দেখিতে পাইলেও শচীন্দ্র তৎপ্রতি বিশ্বাস করেন নাই। ক্রমে ঘোরতর দারিদ্র দুঃখের আশঙ্কা তোমাদিগকে পীড়িত করিতে লাগিল। সর্বাপেক্ষা শচীন্দ্রই তাহাতে গুরুতর ব্যথা পাইলেন। অন্য মনে দারিদ্র দুঃখ ভুলিবার জন্য শচীন্দ্র অধ্যয়নে মন দিলেন। অনন্যমনা হইয়া বিদ্যালোচনা করিতে লাগিলেন। সেই বিদ্যালোচনার আধিক্য হেতু চিত্ত উদ্ভ্রান্ত হইয়া উঠিল। তাহাতেই এই মানসিক রোগের সৃষ্টি। সেই মানসিক রোগকে অবলম্বন করিয়া রজনীর প্রতি সেই বিলুপ্ত প্রায় অনুরাগ পুনঃপ্রস্ফুটিত হইল। এখন আর শচীন্দ্রের সে মানসিক শক্তি ছিল না যে তদ্বারা তিনি সেই অবিহিত অনুরাগকে প্রশমিত করেন। বিশেষ পূর্বেই বলিয়াছি যে এই সকল মানসিক পীড়ার কারণ যে যে গুপ্ত মানসিক ভাব বিকশিত হয় তাহা অপ্রকৃত হইয়া ওঠে, তখন তাহা বিকারের স্বরূপ প্রতীয়মান হয়। শচীন্দ্রের সেইরূপ এ বিকার। আমি তখন কাতর হইয়া জিজ্ঞাসা করিলাম যে ইহার প্রতিকারের কি উপায় হইবে? সন্ন্যাসী বলিলেন যে আমি ডাক্তারি শাস্ত্রের কিছুই জানি না। ডাক্তারদিগের দ্বারা এ রোগ উপশম হইতে পারে কি না তাহা বিশেষ বলিতে পারি না, কিন্তু ডাক্তারেরা কখন এই সকল রোগের প্রতিকার করিয়াছেন এমন আমি শুনি নাই। আমি বলিলাম যে অনেক ডাক্তার দেখানো হইয়াছে, কোনো উপকার হয় নাই। সন্ন্যাসী বলিল,
সচরাচর বৈদ্য চিকিৎসকের দ্বারাও কোনো উপকার হইবে না। তবে কি কোনো উপায় নাই? যদি বলো তবে আমি ঔষধ দিই। আপনার ঔষধের অপেক্ষা কাহার ঔষধ? আপনিই আমাদের রক্ষাকর্তা, আপনিই ঔষধ দিন। তুমি বাড়ির গৃহিণী, তুমি বলিলেই ঔষধ দিতে পারি। শচীন্দ্রও তোমার বাধ্য, তুমি বলিলেই সে আমার ঔষধ সেবন করিবে। কিন্তু কেবল ঔষধে আরোগ্য হইবে না, মানসিক পীড়ার মানসিক চিকিৎসা চাই। রজনীকে চাই। রজনী আসিবে, ডাকিয়া পাঠাইয়াছি, কিন্তু রজনীর আগমনে ভালো হইবে কি মন্দ হইবে তাহাও বিবেচ্য। এমনও তো হইতে পারে যে রজনীর প্রতি এই অপ্রকৃত অনুরাগ রুগ্নাবস্থায় দেখা সাক্ষাৎ হইলে বদ্ধমূল হইয়া স্থায়িত্বপ্রাপ্ত হইবে। যদি রজনীর সঙ্গে বিবাহ না হয় তবে রজনীর না আসাই ভালো। রজনীর আশা ভালো হোক মন্দ হোক তাহা বিচার করিবার আর সময় নাই। ওই দেখুন, রজনী আসিতেছে। সেই সময়ে একজন পরিচারিকার সঙ্গে রজনী আসিয়া উপস্থিত হইল। অমরনাথ ও শচীন্দ্রের পীড়া শুনিয়া স্বয়ং শচীন্দ্রকে দেখিতে আসিয়াছিলেন এবং রজনীকে সঙ্গে আনিয়া উপস্থিত করিয়াছিলেন। আপনি বহির্বাটিতে থাকিয়া পরিচারিকার সঙ্গে তাহাকে অন্তঃপুরে পাঠাইয়া দিয়াছিলেন। অমরনাথের কথা, পঞ্চম খণ্ড। এই অন্ধ পুষ্পনারী কি মোহিনী জানে তাহা বলিতে পারি না। চক্ষে কটাক্ষ নাই, অথচ আমার মতো সন্ন্যাসীকেও মোহিত করিল। আমি মনে করিয়াছিলাম লবঙ্গলতার পর আর কখনো কাহাকেও ভালোবাসিব না। মনুষ্যের সকলই অনর্থক দম্ভ। অন্য দূরে থাক, সহজেই এই অন্ধ পুষ্পনারী কর্তৃক মোহিত হইলাম। মনে করিয়াছিলাম এ জীবন অমাবস্যার রাত্রির স্বরূপ, অন্ধকারেই কাটিবে। সহসা চন্দ্রোদয় হইল। মনে করিয়াছিলাম এ জীবন সিন্ধু সাঁতরাইয়াই আমাকে পার হইতে হইবে। সহসা সম্মুখে সুবর্ণ সেতু দেখিলাম। মনে করিয়াছিলাম এ মরুভূমি চিরকাল এমনই দগ্ধ ক্ষেত্র থাকিবে। রজনী সহসা সেখানে নন্দনকানন আনিয়া বসাইল। আমার এ সুখের আর সীমা নাই। চিরকাল যে অন্ধকার গুহা মধ্যে বাস করিয়াছি, সহসা সে যদি এই সূর্যকিরণ সমুজ্জ্বল তরু পল্লব কুসুম শোভিত মনুষ্যলোকে স্থাপিত হয়, তাহার যে আনন্দ, আমার সেই আনন্দ। যে চিরকাল পরাধীন পরপীড়িত দাসানুদাস ছিল, সে যদি হঠাৎ সর্বেশ্বর সার্বভৌম হয়, তাহার যে আনন্দ, আমার সেই আনন্দ। রজনীর মতো জন্মান্ধ হঠাৎ তাহার চক্ষু ফুটিলে যে আনন্দ, রজনীকে ভালোবাসিয়া আমার সেই আনন্দ। কিন্তু এই আনন্দে পরিণামে কি হইবে তাহা বলিতে পারি না। আমি চোর। আমার পিঠে আগুনের অক্ষরে লেখা আছে যে আমি চোর। যেদিন রজনী সেই অক্ষরে হাত দিয়া জিজ্ঞাসা করিবে এ কিসের দাগ, আমি তাহাকে কি বলিব? বলিব কি যে ও কিছু নহে, সে অন্ধ, কিছু জানিতে পারিবে না। কিন্তু যাহাকে অবলম্বন করিয়া আমি সংসারে সুখী হইতে চাহিতেছি, তাহাকে আবার প্রতারণা করিব? যে পারে সে করুক। আমি যখন পারিয়াছি তখন ইহার অপেক্ষাও গুরুতর দুষ্কার্য করিয়াছি, করিয়া ফল ভোগ করিয়াছি। আর কেন? আমি লবঙ্গলতার কাছে বলিয়াছিলাম সকল কথা রজনীকে বলিব, কিন্তু বলিতে মুখ ফুটে নাই। এখন বলিব। যেদিন রজনী শচীন্দ্রকে দেখিয়া আসিয়াছিল, সেই দিন অপরাহ্নে আমি রজনীকে এই কথা বলিতে গেলাম। গিয়া দেখিলাম যে রজনী একা বসিয়া কাঁদিতেছে। আমি তখন তাহাকে কিছু না বলিয়া রজনীর মাসিকে জিজ্ঞাসা করিলাম যে রজনী কাঁদিতেছে কেন? তাহার মাসি বলিল যে কি জানি, মিত্রদিগের বাড়ি হইতে আসিয়া অবধি রজনী কাঁদিতেছে। আমি স্বয়ং শচীন্দ্রের নিকট যাই নাই। আমার প্রতি শচীন্দ্র বিরক্ত, যদি আমাকে দেখিয়া তাহার পীড়া বৃদ্ধি হয়, এই আশঙ্কায় যায় নাই। সুতরাং সেখানে কি হইয়াছিল তাহা জানিতাম না। রজনীকে জিজ্ঞাসা করিলাম, কেন কাঁদিতেছ? রজনী চক্ষু মুছিয়া চুপ করিয়া রহিল। আমি বড় কাতর হইলাম।
বলিলাম, দেখো রজনী, তোমার যাহা কিছু দুঃখ তাহা জানিতে পারিলে আমি প্রাণপাত করিয়া তাহা নিবারণ করিব। তুমি কি দুঃখে কাঁদিতেছ আমায় বলিবে না? রজনী আবার কাঁদিতে আরম্ভ করিল। বহু কষ্টে আবার রোদন সম্বরণ করিয়া বলিল, আপনি এত অনুগ্রহ করেন, কিন্তু আমি তাহার যোগ্য নহি। আমি বলিলাম, সে কি রজনী, আমি মনে জানি আমি তোমার যোগ্য নহি। আমি তোমাকে সেই কথাই বলিতে আসিয়াছি। আমি আপনা অনুগৃহীত দাসী, আমাকে অমন কথা কেন বলেন? শুনো রজনী, আমি তোমাকে বিবাহ করিয়া ইহজন্মে সুখে কাটাইব, এই আমার একান্ত ভরসা। এই আশা আমার ভগ্ন হইলে বুঝি আমি মরিব, কিন্তু সে আশাতেও যে বিঘ্ন তাহা তোমাকে বলিতে আসিয়াছি। শুনিয়া উত্তর দিও, না শুনিয়া উত্তর দিও না। প্রথম যৌবনে একদিন আমি রূপান্ধ হইয়া উন্মত্ত হইয়াছিলাম, জ্ঞান হারাইয়া চোরের কাজ করিয়াছিলাম। অঙ্গে আজিও তাহার চিহ্ন আছে, সেই কথাই তোমাকে বলিতে আসিয়াছি। তখন ধীরে ধীরে নিতান্ত ধৈর্যমাত্র সহায় করিয়া সেই অকথনীয় কথা রজনীকে বলিলাম। রজনী অন্ধ, তাই বলিতে পারিলাম। চক্ষে চক্ষে সন্দর্শন হইলে বলিতে পারিতাম না। রজনী নীরব হইয়া রহিল। আমি তখন বলিলাম, রজনী, রূপোন্মাদে উন্মত্ত হইয়া প্রথম যৌবনে একদিন এই অজ্ঞানের কার্য করিয়াছিলাম, আর কখনো কোনো অপরাধ করি নাই। চিরজীবন সেই একদিনের অপরাধে প্রায়শ্চিত্ত করিয়াছি। আমাকে কি তুমি গ্রহণ করিবে? রজনী কাঁদিতে কাঁদিতে বলিল, আপনি যদি চিরকাল দস্যুবৃত্তি করিয়া থাকেন, আপনি যদি সহস্র ব্রহ্ম হত্যা, গো হত্যা, স্ত্রী হত্যা করিয়া থাকেন, তাহা হইলেও আপনি আমার কাছে দেবতা। আপনি আমাকে চরণে স্থান দিলেই আমি আপনার দাসী হইব, কিন্তু আমি আপনার যোগ্য নহি, সেই কথাটি আপনার শুনিতে বাকি আছে। আমি বলিলাম, সে কি রজনী? রজনী বলিল, আমার এই পাপ মন পরের কাছে বিকৃত। আমি চমকিয়া শিহরিয়া উঠিলাম। জিজ্ঞাসা করিলাম, সে কি রজনী? রজনী বলিল, আমি স্ত্রীলোক, আপনার কাছে উহার অধিক আর কি প্রকারে বলিব? কিন্তু লবঙ্গ ঠাকুরানী সকল জানেন, যদি আপনি তাহাকে জিজ্ঞাসা করেন তবে সকল শুনিতে পাইবেন। বলিবেন আমি সকল কথা বলিতে বলিয়াছি। আমি তখনই মিত্রদিগের গৃহে গেলাম। যে প্রকারে লবঙ্গের সাক্ষাৎ পাইলাম তাহা লিখিয়া ক্ষুদ্র বিষয়ে কালক্ষেপ করিব না। দেখিলাম লবঙ্গলতা ধূল্যবলুণ্ঠিতা হইয়া শচীন্দ্রের জন্য কাঁদিতেছে। যাইবা মাত্র লবঙ্গলতা আমার পা জড়াইয়া আরও কাঁদিতে লাগিল। বলিল, ক্ষমা করো অমরনাথ, ক্ষমা করো। তোমার উপর আমি এত অত্যাচার করিয়াছিলাম বলিয়া বিধাতা আমাকে দণ্ডিত করিয়াছেন। আমার গর্ভজ পুত্রের অধিক প্রিয় পুত্র শচীন্দ্র বুঝিয়া আমারই দোষে প্রাণ হারায়। আমি বিষ খাইয়া মরিব, আজি তোমার সম্মুখে বিষ খাইয়া মরিব। আমার বুক ভাঙিয়া গেল। রজনী কাঁদিতেছে, লবঙ্গ কাঁদিতেছে। ইহারা স্ত্রীলোক, চক্ষের জল ফেলে। আমার চক্ষের জল পড়িতেছিল না, কিন্তু রজনীর কথায় আমার হৃদয়ের ভিতর হইতে রোদনধ্বনি উঠিতেছিল। লবঙ্গ কাঁদিতেছে, রজনী কাঁদিতেছে, আমি কাঁদিতেছি, আর শচীন্দ্রের এই দশা। কে বলে সংসার সুখের? সংসার অন্ধকার। আপনার দুঃখ রাখিয়া আগে লবঙ্গের দুঃখের কথা জিজ্ঞাসা করিলাম। লবঙ্গ তখন কাঁদিতে কাঁদিতে শচীন্দ্রের পীড়ার বৃত্তান্ত সমুদয় বলিল। সন্ন্যাসীর বিদ্যা পরীক্ষা হইতে রুগ্ন শয্যায় রজনীর সঙ্গে সাক্ষাৎ পর্যন্ত লবঙ্গ সকল বলিল। তারপর রজনীর কথা জিজ্ঞাসা করিলাম। বলিলাম, রজনী সকল কথা বলিতে বলিয়াছে, বলো। লবঙ্গ তখন রজনীর কাছে যাহা যাহা শুনিয়াছিল অকপটে সকল বলিল। রজনী শচীন্দ্রের, শচীন্দ্র রজনীর, মাঝখানে আমি কে? এবার বস্ত্রে মুখ লুকাইয়া কাঁদিতে কাঁদিতে আমি ঘরে ফিরিয়া আসিলাম। এ ভবের হাট হইতে আমার দোকানপাট উঠাইতে হইল। আমার অদৃষ্টে সুখ বিধাতা লিখেন নাই।
পরের সুখ কাড়িয়া লইব কেন? শচীন্দ্রের রজনী, শচীন্দ্রকে দিয়া আমি এ সংসার ত্যাগ করিব, এ হাট ভাঙিব, এ হৃদয়কে শাসিত করিব। যিনি সুখ দুঃখের অতীত, তাহারই চরণে সকল সমর্পণ করিব। প্রভু, তোমায় অনেক সন্ধান করিয়েছি, কই তুমি? দর্শনে বিজ্ঞানে তুমি নাই, জ্ঞানীর জ্ঞানে ধ্যানীর ধ্যানে তুমি নাই। তুমি অপ্রমেয়, এজন্য তোমার পক্ষে প্রমাণ নাই। এই স্ফুটিতোন্মুখ হৃদপদ্মই তোমার প্রমাণ। ইহাতে তুমি আরোহণ করো। আমি অন্ধ পুষ্পনারীকে পরিত্যাগ করিয়া তোমার ছায়া যে সেখানে স্থাপন করি। তুমি নাই, না থাক, তোমার নামে আমি সকল উৎসর্গ করিব। অখণ্ড মণ্ডলাকারণ ব্যাপ্তং যেন চরাচরং তস্মৈ নম বলিয়া এই কলঙ্ক লাঞ্ছিত দেহ উৎসর্গ করিব। তুমি যাহা দিয়াছ, তুমি কি তাহা লইবে না? তুমি লইবে, নহিলে এ কলঙ্কের ভার আর কে পবিত্র করিবে? প্রভু, আপনার কাছে একটা নিবেদন আছে। এ দেহ কলঙ্কিত করাইল কে? তুমি না আমি? আমি যে অসৎ অসার, দোষ আমার না তোমার? আমার এ মণিহারির দোকান সাজাইল কে? তুমি না আমি? যাহা তুমি সাজাইয়াছ তাহা তোমাকেই দিব। আমি এ ব্যবসা আর রাখিব না। সুখ তোমাকে সর্বত্র খুঁজিলাম, পাইলাম না। সুখ নাই, তবে আশায় কাজ কি? যে দেশে অগ্নি নাই সে দেশে ইন্ধন আহরণ করিয়া কি হইবে? প্রতিজ্ঞা করিয়াছি, সব বিসর্জন দিব। আমি পরদিন শচীন্দ্রকে দেখিতে গেলাম। দেখিলাম শচীন্দ্র অধিকতর স্থির, অপেক্ষাকৃত প্রফুল্ল। তাহার সঙ্গে অনেকক্ষণ কথোপকথন করিতে লাগিলাম। বুঝিলাম আমার উপর যে বিরক্তি, শচীন্দ্রের মন হইতে তাহা যায় নাই। পরদিন পুনরপি তাহাকে দেখিতে গেলাম। প্রত্যহই তাহাকে দেখিতে যাইতে লাগিলাম। শচীন্দ্রের দুর্বলতা ও ক্লিষ্ট ভাব কমিল না, কিন্তু ক্রমে স্থৈর্য জন্মিতে লাগিল। প্রলাপ দূর হইল। ক্রমে শচীন্দ্র প্রকৃতিস্থ হইলেন। রজনীর কথা একদিনও শচীন্দ্রের মুখে শুনি নাই, কিন্তু ইহা দেখিয়াছি যে যেদিন হইতে রজনী আসিয়াছিল সেই দিন হইতে তাহার পীড়া উপশমিত হইয়া আসিতেছিল। একদিন যখন আর কেহ শচীন্দ্রের কাছে ছিল না, তখন আমি ধীরে ধীরে বিনা আড়ম্বরে রজনীর কথা পারিলাম। ক্রমে তাহার অন্ধতার কথা পারিলাম। অন্ধের দুঃখের কথা বলিতে লাগিলাম। এই জগৎ সংসার শোভা দর্শনে সে যে বঞ্চিত, প্রিয়জন দর্শন সুখে সে যে আজন্ম মৃত্যু পর্যন্ত বঞ্চিত, এই সকল কথা তাহার সাক্ষাতে বলিতে লাগিলাম। দেখিলাম শচীন্দ্র মুখ ফিরাইলেন। তাহার চক্ষু জলপূর্ণ হইল। অনুরাগ বটে। তখন বলিলাম, আপনি রজনীর মঙ্গলাকাঙ্ক্ষী, আমি সেই জন্যই একটি কথার পরামর্শ জিজ্ঞাসা করিতে চাই। রজনী একে বিধাতা কর্তৃক পীড়িতা, আবার আমা কর্তৃক আরও গুরুতর পীড়িতা হইয়াছে। শচীন্দ্র আমার প্রতি বিকট কটাক্ষ নিক্ষেপ করিলেন। আমি বলিলাম, আপনি যদি সমুদয় মনোযোগপূর্বক শুনেন তবেই আমি বলিতে প্রবৃত্ত হই। শচীন্দ্র বলিলেন, বলুন। আমি বলিলাম, আমি অত্যন্ত লোভী এবং স্বার্থপর। আমি তাহার চরিত্রে মোহিত হইয়া তাহাকে বিবাহ করিতে উদ্যোগী হইয়াছি। সে আমার নিকট বিশেষ কৃতজ্ঞতা পাশে বদ্ধ ছিল, সেই জন্য আমার অভিপ্রায়ে সম্মত হইয়াছে। শচীন্দ্র বললেন, মহাশয়, এ সকল কথা আমাকে বলিতেছেন কেন? আমি বলিলাম, আমি ভাবিয়া দেখিলাম, আমি সন্ন্যাসী, আমি নানা দেশ ভ্রমণ করিয়া বেড়াই। অন্ধ রজনী কী প্রকারে আমার সঙ্গে দেশে দেশে বেড়াইবে? আমি এখন ভাবিতেছি, অন্য কোনো ভদ্রলোক তাহাকে বিবাহ করে তবে সুখের হয়। আমি তাহাকে অন্য পাত্রস্থ করিতে চাই। যদি কেহ আপনার সন্ধানে থাকে, সেই জন্য আপনাকে এত কথা বলিতেছি। শচীন্দ্র একটু বেগের সহিত বলিলেন, রজনীর পাত্রের অভাব নাই। আমি বুঝিলাম রজনীর বরপাত্র কে। পরদিন আবার মিত্রদিগের আলয়ে গিয়া দেখা দিলাম। লবঙ্গলতাকে বলিয়া পাঠাইলাম যে আমি কলিকাতা ত্যাগ করিয়া যাইব।
এক্ষণে সম্প্রতি প্রত্যাগমন করিব না। তিনি আমার শিষ্যা, আমি তাহাকে আশীর্বাদ করিব। লবঙ্গলতা আমার সহিত পুনশ্চ সাক্ষাৎ করিল। আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম, আমি কালী যাহা শচীন্দ্রকে বলিয়া গিয়াছি তা শুনিয়াছ কি? শুনিয়াছি। তুমি অদ্বিতীয়, আমাকে ক্ষমা করিও, আমি তোমার গুণ জানিতাম না। আমি নীরব হইয়া রহিলাম। তখন অবসর পাইয়া লবঙ্গলতা জিজ্ঞাসা করিল, তুমি আমার সঙ্গে সাক্ষাতের ইচ্ছা করিয়াছ কেন? তুমি নাকি কলিকাতা হইতে উঠিয়া যাইতেছ? যাইব। কেন? যাইব না কেন? আমাকে যাইতে বারণ করিবার তো কেহ নাই। যদি আমি বারণ করি? আমি তোমার কে যে বারণ করিবে? তুমি আমার কে তা তো জানি না। এই পৃথিবীতে তুমি আমার কেহ নও, কিন্তু যদি লোকান্তর থাকো, অন্য কেউ থাকে। লবঙ্গলতা আর কিছু বলিল না। আমি ক্ষণেক অপেক্ষা করিয়া বলিলাম, যদি লোকান্তর থাকে তবে? লবঙ্গলতা বলিল, আমি স্ত্রীলোক, সহজে দুর্বলা, আমার কত বল দেখিয়া তোমার কি হইবে? আমি ইহাই বলিতে পারি, আমি তোমার পরম মঙ্গলাকাঙ্ক্ষী। আমি বড় বিচলিত হইলাম। বলিলাম, আমি সে কথায় বিশ্বাস করি, কিন্তু একটি কথা আমি কখনো বুঝিতে পারিলাম না। তুমি যদি আমার মঙ্গলাকাঙ্ক্ষী, তবে আমার গায়ে চিরদিনের জন্য এ কলঙ্ক লিখিয়ে দিলে কেন? এ যে মুছিলে যায় না, কখনো মুছিলে যাইবেও না। লবঙ্গ অধবদনে রহিল, ক্ষণেক ভাবিল, বলিল, তুমি কুকাজ করিয়াছিলে, আমিও বালিকা বুদ্ধিতেই কুকাজ করিয়াছিলাম। যাহার যে দণ্ড, বিধাতা তাহার বিচার করিবেন। আমি বিচারের কে? এখন সে অনুতাপ আমার, কিন্তু সে সকল কথা না বলাই ভালো। তুমি আমার সে অপরাধ ক্ষমা করিবে? আমি বলিলাম, তুমি না বলিতেই আমি ক্ষমা করিয়াছি। ক্ষমাই বা কি? উচিত দণ্ড করিয়াছিলে। তোমার অপরাধ নাই। আমি আর আসিব না, আর কখনো তোমার সঙ্গে সাক্ষাৎ হইবে না। কিন্তু যদি তুমি কখনো ইহার পরে শোনো যে অমরনাথ কুচরিত্র নহে, তবে তুমি আমার প্রতি একটু অনুমাত্র স্নেহ করিবে? তোমাকে স্নেহ করিলে আমি ধর্মে পতিত হইব না। আমি সে স্নেহের ভিখারি আর নহি। তোমার এই সমুদ্র তুল্য হৃদয়ে কি আমার জন্য এতটুকু স্থান নাই? না, যে আমার স্বামী না হইয়া একবার আমার প্রণয়াকাঙ্ক্ষী হইয়াছিল, তিনি স্বয়ং মহাদেব হইলেও তাহার জন্য আমার হৃদয়ে এতটুকু স্থান নাই। লোকে পাখি পুষিলে যে স্নেহ করে, ইহলোকে তোমার প্রতি আমার সে স্নেহও কখনো হইবে না। আবার ইহলোক। যাক, আমি লবঙ্গের কথা বুঝিলাম কি না বলিতে পারি না, কিন্তু লবঙ্গ আমার কথা বুঝিল না। কিন্তু দেখিলাম লবঙ্গ ঈষৎ কাঁদিতেছে। আমি বলিলাম, আমার যাহা বলিবার অবশিষ্ট আছে তাহা বলিয়া যায়। আমার কিছু ভূসম্পত্তি আছে, আমার তাহাতে প্রয়োজন নাই, তাহা আমি দান করিয়া যাইতেছি। কাহাকে? যে রজনীকে বিবাহ করিবে তাহাকে। তোমার সমুদয় স্থাবর সম্পত্তি? হ্যাঁ। তুমি এই দানপত্র এক্ষণে তোমার কাছে অতি গোপনে রাখিবে। যতদিন না রজনীর বিবাহ হয়, ততদিন ইহার কথা প্রকাশ করিও না। বিবাহ হইয়া গেলে রজনীর স্বামীকে দানপত্র দিও। এই কথা বলিয়া ললিত লবঙ্গলতার উত্তরের অপেক্ষা না করিয়া দানপত্র আমি তাহার নিকট ফেলিয়া দিয়া চলিয়া গেলাম। আমি সকল বন্দোবস্ত ঠিক করিয়া আসিয়াছিলাম। আমি আর বাড়ি গেলাম না। একেবারে স্টেশনে গিয়া বাষ্পীয় শকটারোহণে কাশ্মীর যাত্রা করলাম। দোকানপাট উঠিল। ইহার 2 বৎসর পরে একদা ভ্রমণ করিতে করিতে আমি ভবানীনগর গেলাম। শুনিলাম যে মিত্রবংশীয় কেহ তথায় আসিয়া বাস করিতেছেন। কৌতূহল প্রযুক্ত আমি দেখিতে গেলাম। দ্বার দেশে শচীন্দ্রের সহিত সাক্ষাৎ হইল। শচীন্দ্র আমাকে চিনিতে পারিয়া নমস্কার আলিঙ্গনপূর্বক আমার হস্ত ধারণ করিয়া লইয়া উত্তমাসনে বসাইলেন। অনেকক্ষণ তাহার সঙ্গে নানাবিধ কথোপকথন হইল। তাহার নিকট শুনিলাম যে তিনি রজনীকে বিবাহ করিয়াছেন, কিন্তু রজনী ফুলওয়ালি ছিল। পাছে কলিকাতায় ইহাতে লোকে ঘৃণা করে,
এই ভাবিয়া তিনি কলিকাতা পরিত্যাগ করিয়া ভবানীনগরে বাস করিতেছেন। তাহার পিতা ও ভ্রাতা কলিকাতাতেই বাস করিতেছেন। আমার নিজ সম্পত্তি প্রতিগ্রহণ করিবার জন্য শচীন্দ্র আমাকে বিস্তর অনুরোধ করিলেন, কিন্তু বলা বাহুল্য যে আমি তাহাতে স্বীকৃত হইলাম না। শেষে শচীন্দ্র রজনীর সঙ্গে সাক্ষাতের জন্য আমাকে অনুরোধ করিলেন। আমারও সে ইচ্ছা ছিল। শচীন্দ্র আমাকে অন্তঃপুরে রজনীর নিকটে লইয়া গেলেন। রজনীর নিকট গেলে সে আমাকে প্রণামপূর্বক পদধূলি গ্রহণ করিল। আমি দেখিলাম যে ধূলি গ্রহণকালে পাদস্পর্শের জন্য অন্ধগণের স্বাভাবিক নিয়মানুযায়ী যে সে ইতস্তত হস্ত সঞ্চালন করিল না, এককালেই আমার পাদস্পর্শ করিল। কিছু বিস্মিত হইলাম। সে আমাকে প্রণাম করিয়া দাঁড়াইল, কিন্তু মুখ অবনত করিয়া রহিল। আমার বিস্ময় বাড়িল। অন্ধদিগের লজ্জা চক্ষুর্গত নহে। চক্ষে চক্ষে মিলনজনিত যে লজ্জা, তাহা তাহাদিগের ঘটিতে পারে না বলিয়া তাহারা দৃষ্টি লুকাইবার জন্য মুখ নত করে না। একটা কি কথা জিজ্ঞাসা করিলাম। রজনী মুখ তুলিয়া আবার নত করিল। দেখিলাম, নিশ্চিন্ত দেখিলাম, সে চোখে কটাক্ষ। জন্মান্ধ রজনী কি এখন তবে দেখিতে পায়? আমি শচীন্দ্রকে এই কথা জিজ্ঞাসা করিতে যাইতেছিলাম। এমতো সময়ে শচীন্দ্র আমাকে বসিবার আসন দিবার জন্য রজনীকে আজ্ঞা করিলেন। রজনী একখানা কার্পেট লইয়া পাতিতেছিল। যেখানে পাতিতেছিল সেখানে অল্প এক বিন্দু জল পড়িয়াছিল। রজনী আসন রাখিয়া অগ্রে অঞ্চলের দ্বারা জল মুছিয়া লইয়া আসন পাতিল। আমি বিলক্ষণ দেখিয়াছিলাম যে রজনী সেই জল স্পর্শ না করিয়াই আসন পাতা বন্ধ করিয়া জল মুছিয়া লইয়াছিল। অতএব স্পর্শের দ্বারা কখনোই সে জানিতে পারে নাই যে সেখানে জল আছে। অবশ্য সে জল দেখিতে পাইয়াছিল। আমি আর থাকিতে পারিলাম না। জিজ্ঞাসা করিলাম, রজনী, এখন তুমি কি দেখিতে পাও? রজনী মুখ নত করিয়া ঈষৎ হাসিয়া বলিল, হ্যাঁ। আমি বিস্মিত হইয়া শচীন্দ্রের মুখপানে চাহিলাম। শচীন্দ্র বলিলেন, আশ্চর্য বটে, কিন্তু ঈশ্বর কৃপায় না হইতে পারে এমন কি আছে? আমাদিগের ভারতবর্ষে চিকিৎসা সম্বন্ধে কতকগুলি অতি আশ্চর্য প্রকরণ ছিল। সে সকল তত্ত্ব ইউরোপীয়রা বহুকাল পরিশ্রম করিলেও আবিষ্কৃত করিতে পারিবেন না। চিকিৎসাবিদ্যায় কেন, সকল বিদ্যাতেই এইরূপ। কিন্তু সে সকল এক্ষণে লোপ পাইয়াছে। কেবল দু একজন সন্ন্যাসী উদাসীন প্রবৃত্তির কাছে সে সকল লুপ্ত বিদ্যার কিয়দংশ অতি গুহ্যভাবে অবস্থিতি করিতেছেন। আমাদিগের বাড়িতে একজন সন্ন্যাসী কখনো কখনো যাতায়াত করিয়া থাকেন। তিনি আমাকে ভালোবাসিতেন। তিনি যখন শুনিলেন আমি রজনীকে বিবাহ করিব, তখন বলিলেন, শুভদৃষ্টি হইবে কি প্রকারে? কন্যা যে অন্ধ। আমি রহস্য করিয়া বলিলাম, আপনি অন্ধত্ব আরোগ্য করুন। তিনি বলিলেন, করিব 1 মাসে। ঔষধ দিয়া তিনি 1 মাসে রজনীর চক্ষের দৃষ্টি সৃজন করিলেন। আমি আরও বিস্মিত হইলাম। বলিলাম, না দেখিলে আমি ইহা বিশ্বাস করিতাম না। ইউরোপীয় চিকিৎসা শাস্ত্রানুসারে ইহা অসাধ্য। এই কথা হইতেছিল। এমতো সময়ে 1 বৎসরের একটি শিশু টলিতে টলিতে চলিতে চলিতে পড়িতে পড়িতে উঠিতে উঠিতে সেইখানে আসিয়া উপস্থিত হইল। শিশু আসিয়া রজনীর পায়ের কাছে 2-1টা আছাড় খাইয়া তাহার বস্ত্রের একাংশ ধৃত করিয়া টানাটানি করিয়া উঠিয়া রজনীর হাঁটু ধরিয়া তাহার মুখপানে চাহিয়া উচ্চ হাসি হাসিয়া উঠিল। তাহার পরে ক্ষণেক আমার মুখপানে চাইয়া হস্তোত্তোলন করিয়া আমাকে বলিল, দা। আমি জিজ্ঞাসা করিলাম, কে এটি? শচীন্দ্র বলিলেন, আমার ছেলে। আমি জিজ্ঞাসা করিলাম, ইহার নাম কি রাখিয়াছেন? শচীন্দ্র বলিলেন, অমর প্রসাদ। আমি আর সেখানে দাঁড়াইলাম না। আজকের উপন্যাসটি এখানেই শেষ হলো, এবং উপন্যাসটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে। এইরকম নানা স্বাদের ভালো গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।
আজ তাহলে এই পর্যন্তই। আরও অনেক গল্প নিয়ে হাজির হব পরের পর্বগুলোতে। বিদায়।